ওয়া বারাকাতুহু। আমি প্রথমেই আপনাদের সামনে আজকের এই মাহফিল যেন সুন্দর হয়, যেন আমরা সকলেই যে কয় মিনিট আলোচনা হয় আমরা সবাই ধৈর্য সহকারে শুনতে পারি। এই কারণে আমি প্রত্যেকটা মাহফিলে যে বিষয়টা আগে করে নিই আমার সুবিধার জন্য, আপনাদেরও সুবিধা হবে আশা করি। আমাকে সুন্দর করে মাহফিলটাকে গোছাই, কারণ নবীজির সুন্নত হলো নবীজি যখন আলোচনা করতেন তো সাহাবায়ে কেরামদেরকে সুন্দর করে এমন ভাবে মজমা করতেন যে একটা পাখি এসে মনে করতো যে এটা গাছ, নড়াচড়া নাই। পাখি সাহাবায়ে কেরামদের মাথার উপর বসে থাকতো। সুবহানাল্লাহ। আপনাদের মজলিসে সেরকম হওয়া দরকার আছে কিনা বলেন? আছে? দরকার নাই এরকম কেউ আছেন? সবাই বলেন আছে, দরকার আছে, দরকার আছে। যেহেতু মাহফিল গুলো গতানুগতিক মাহফিল গুলো যেন কেমন হয়ে যাচ্ছে, সুন্নত নাই, কিচ্ছু নাই। এই জন্য মাহফিল গুলো যেন সুন্নত তরিকায় হয়, এখান থেকে কিছু শিখতে পারি, আমল করতে পারি। রাত ভরে কষ্ট করে ওয়াজ শুনলাম, কিছু শিখলাম না, তাহলে এটা ফায়দা হবে না। কর্তৃপক্ষ কোনো সওয়াব পাবে না, আমিও সওয়াব পাবো না, আপনিও সওয়াব পাবেন না। মাঝখান থেকে খিচুড়ি টুকরানে বাড়িতে যাবে, এটা তো হওয়া যাবে না, ঠিক কিনা? এই জন্য কিছু দরকার আছে কিনা? তাহলে মেহেরবানি করে যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছেন, আপনাদের কষ্ট হইতেছে কিনা জানি না, আমার কষ্ট হইতেছে আর কি। আপনারা ইনশাআল্লাহ একটু সামনে বসতে দেন, একটু সামনে আসেন, একটু সামনে আসলে একটু ওনাদেরকে একটু বসার সুযোগ করে দেন, একটু সামনে আসেন। আর এই সামনে যে বাচ্চাগুলো আছে, তোমরা যদি এখানে থাকো তাহলে কথা বলা যাবে না, কারণ আমার টার্গেট কিন্তু সামনে থাকে। সামনে যারা থাকবে এরা আমার দিকে মনোযোগ পেলে আরো সুন্দর হবে। আর যদি তোমরা বাড়িতে চলে যাও, যদি প্রয়োজন হয় তাহলে চলে যেতে পারো, তোমাদের ঘুমের প্রয়োজন আছে। মাশাআল্লাহ, আপনারা একটু সামনে আসেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কেউ ডানে তাকাবে না, বামে তাকাবেন না। যদি কারো ডানে আর বামে তাকানোর প্রয়োজন হয় তাহলে আমি আপনাদেরকে 30 সেকেন্ড সময় দেব। কয় সেকেন্ড? 30 সেকেন্ড। 30 সেকেন্ড। একবার ডানে তাকাবেন আর একবার বামে তাকাবেন, তাকিয়ে ভালো করে দেখে নেবেন যেন পরবর্তীতে আর ডানে বামে তাকানোর দরকার না হয়। ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে আশা রাখি আপনারা কেউ ডানে বামে তাকাবেন না, সম্পূর্ণ আমার দিকে তাকাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমিন। إن الحمد لله الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا
وقمرا منيرا أما بعد আমার সাথে সকলেই কণ্ঠ মিলিয়ে, আমি আশা রাখি কেউ জবান বন্ধ রাখবেন না, সকলেই আমার সাথে কণ্ঠ মিলিয়ে আমার সাথে বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ উচ্চ করে আমার সাথে পড়বে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا صدق الله العظيم. عن المغيرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال: إن الله حرم عليكم عقوق الأمهات. رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. নামাজে দরুদ পড়েন আপনারা? নামাজে দরুদ পড়েন? সকলেই অন্তরস্থল থেকে মহব্বত দিয়ে, ভালোবাসা নিয়ে, শুধু মুখে না, একটু দিলটা নরম করে দিয়ে, নবীজির প্রতি ধ্যান দিয়ে, একটু আবেগের সহিত অন্তরস্থল থেকে মহব্বত যতটুকু আছে চূড়ান্ত পর্যায়ের মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে নবীজির শানে আমরা সকলেই দরুদ ইব্রাহিম পাঠ করি। বিশুদ্ধ আকারে বলুন আমার সাথে: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আজ থেকে 1400 বছর পূর্বে যখন এই দুনিয়ার বুকে আল্লাহর নামটি ছিল না কোথাও, কোন মানুষের মুখে, মন্দিরে শুধু বাজিত ঘন্টা ছিল না জানদনি। সে আধার যুগে তুমি হে সাধক রব্বানি, মানুষের তরে মানুষ রূপে জন্ম নিয়া মানুষের মন করিলা জয়। কোরআন দিয়া হাদিস দিয়া মন্ত্র দিয়া নয় লা
ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ যতগুলো মানুষ আপনাদের এখানে আছে ইলাহা এই আওয়াজ যদি আপনারা দেন আমার তো মনে হচ্ছে মানুষের ইলাহা আওয়াজ একটু বলিষ্ঠ আকারে সুন্দর করে সকলে জবান করে একটু করেন না দেখে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ভাইজান বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না দয়া করো দয়ার আল্লাহ দয়া করো দয়ার আল্লাহ পূরণ করো বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ভাইজান রিকশা চলে না চালক ছাড়া কথা বলেন ঠিক কিনা ভাইজান রিকশা চলে না চালক ছাড়া নৌকা চলে না মাঝি ছাড়া মুমিন চলে না জিকির ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই পড়ে নিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। একজন মানুষের আমি মনে করি দুনিয়ার মধ্যে যতই ব্যবসা বাণিজ্যের দিক দিয়ে সফলতা হোক না কেন আমি এটাকে সফলতা মনে করি না, কারণ আল্লাহ তাআলাও এটাকে সফলতা বলেন নাই। একজন মানুষের সবচেয়ে বড় সফলতা হলো মৃত্যুর সময় ঈমান নিয়ে কবরে যাওয়া। কথা বলেন ঠিক কিনা? ঠিক যে মৃত্যুর সময় ঈমান নিয়ে কবরে যেতে পারবে তার ব্যাপারে নবীজি বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ আর এই লা ইলাহা ইল্লাল্লাহর উপর অটল থেকে মৃত্যুবরণ করবে, নবীজির ভাষায় সুসংবাদ তাদের জন্য দাখালাল জান্নাহ বলে সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি আমাদের সর্বশেষ মৃত্যুটা ঈমানের উপর হোক, কারা কারা চাই একটু দুখানা হাত উঠায় দেন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাদের সাথে আমাকেও এবং পর্দারের মা বোনদেরকেও ঈমানের সাথে মৃত্যু নসিব করুন, সকলে বলে আমিন। আমার সাথে যারা পারেন আমার সাথে পড়ুন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমার কাছে আকুতি আমার ও গো মহামহিময় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহ, প্রথমেই আমি সেই মহান আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের 5 ডিসেম্বর এই রাজবাড়ি মহাদেবপুর পশ্চিমপাড়া নুরানি ইসলামিক কিন্ডারগার্টেনের উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলে যে আল্লাহ তাআলা আমাদের সকলকে উপস্থিত করেছেন, এখানে উপস্থিত করেছেন,
সেই উপস্থিতির জন্য, সুস্থতার জন্য আমরা সকলেই একবার মহান মালিকের দরবারে আমরা সকলেই শুকরিয়া আদায় করে নিই, বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আরেকটা আওয়াজ দেয়া পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই পরিমাণ আওয়াজ দিলেন মনে হচ্ছে যে শুকরিয়া আমরা যে পরিমাণ দিলাম, এই শুকরিয়া আদায় করার দ্বারা বোঝা যাচ্ছে যে আসলে এখানে আমরা উপস্থিত হয়েছি সশরীরে সুস্থ অবস্থায়, এটা তেমন কোনো ব্যাপার না। কি বলেন আপনারা? বিষয়টা এরকম না, যদি ওইরকমই হতো তাহলে হসপিটালের একটা বেডের দিকে, একটা রোগীর দিকে যদি আপনি তাকাইতেন তাহলে দেখা যাবে হসপিটালে কত ধরনের রোগী পাওয়া যায়। আর যখন হসপিটালে যায় তখন কত কষ্ট লাগে জানেন? তখন মনে হয় যে আসলে সুস্থতা, নবীজি যে বলেছেন যে অসুস্থতার পূর্বে সুস্থতাকে তোমরা গনিমত মনে করো, এটা আসলে নবীজি বলেছেন, এটা যথার্থই বলেছেন যে আসলে একজন মানুষের কাছে সবচাইতে বড় বিষয় হলো সুস্থতা। কথা বলেন ঠিক কিনা? একজন ঘটনা বলি ছোট্ট। একবার এক বাদশাহ সে এক উজিরকে বলছে যে তোমরা এক একজন এক এক আবদার করছে, এক একজন এক এক অভিব্যক্ত করছে। একজন বলছে আমার কাছে সবচেয়ে বড় নিয়ামত মনে হয় যে সুস্থতা। আমার কাছে সবচেয়ে বড় নিয়ামত কি মনে হয়? সুস্থতা। যে তুমি কি চাও? বলে আমি সুস্থতা চাই, আর আমি কিছু চাই না। বাদশাহ, তার তো বাদশাহী দরকার। কথা বলেন ঠিক কিনা? যারা বাদশাহ হয় তাদের বাদশাহী দরকার, শুধু এক রাষ্ট্র না। এই বাদশাহ যারা হয় তাদের এক রাষ্ট্র দিয়ে হয় না, জানেন আপনারা? তাদের যারা বাংলাদেশের বাদশাহ, প্রধানমন্ত্রী, এদের চাহিদা থাকে আরেকটা রাষ্ট্র যদি প্রধানমন্ত্রী হইতে পারতো। আমি কি ভুল বলতেছি? ওই দেখেন আমাদের পাশের বাবুদের দেশে নরেন্দ্র মোদী, এত বড় বিশাল বড় ভারত প্রদেশ কতগুলো, একটা প্রদেশের সমান আমাদের বাংলাদেশ না। এরপরও শকুনের চোখ আমার দেশে পড়ে কিনা? কথা কয় না? বোঝেন আপনারা? চিল্লায় বলতে হবে ঠিক কিনা? ঠিক। বাদশাহ হলো বাদশাহ দরকার, বাদশাহিত্ব দরকার। বাদশাহ বলছে যে আমার ক্ষমতা দরকার। তো হঠাৎ বাদশাহ অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হয়ে যাওয়ার পরে এবার সেই বিজ্ঞ উজিরকে ডাকছে যে আমি অসুস্থ হয়ে গেছি, কি করা যায়? অর্থাৎ পেশাব আটকে গেছে, ছোট্ট একটা জিনিস, পেশাব আটকে গেছে শুধু। দেখেন আমরা যে পানি খাই, আমরা খাবার খাই, আর আল্লাহ তাআলা অটোমেটিক এই খাবার থেকে ফল নির্যাসগুলো একটা পানির মতন পদার্থ বের করে দিচ্ছে পেশাবের লাইন দিয়ে, আরেকটা মলমূত্রগুলো আল্লাহ তাআলা পায়খানার রাস্তা দিয়ে বের করে দেন। এটাও কিন্তু আল্লাহ তাআলা বড় শুকরিয়া। জানেন, চিন্তা করছেন কখনো? অনেক বড় একটা নিয়ামত। তা আমরা মনে করি খাই আর সারি, এখানে আর কিসের চিন্তার বিষয়? কথা বলে ঠিক কিনা? না বাজার, এখানে চিন্তার বিষয় আছে। তো যাই হোক, বাদশার সামনে একটু পেশাব আটকে গেছে। তো বিজ্ঞজন আল্লাহ তাআলার কাছে দোয়া করে বাদশার অর্ধেক সুস্থতা করে দিয়েছে। বলছে কি শর্তে সুস্থতা করবে? বলে যে আপনার এই যে রাজত্ব আছে, এই পুরো রাজত্বের অর্ধেক আমাকে লিখে দিন। বাদশাহ চিন্তা করতেছে, তার উজিরকে বলতেছে যে এমাত্র অর্ধেক রাজত্ব চাইছে, আমার পেশাব আটকে যা, আর আমার যে জ্বালাতন শুরু হয়ে গেছে, আমি ক্ষমতা দিয়েই কিনবো আর রাজত্ব দিয়েই কি করবো? আমার হলো সুস্থতা দরকার। তো অর্ধেক সুস্থ করে দিছে, অর্ধেক লিখে দিছে। এরপরে যখন আপনার দ্বিতীয়বার আবার আবদার করছে, আবদার করার পরে বলছে আপনার পুরো রাজত্বটা লিখে দিতে হবে। বাদশাহ নামদার পুরো রাজত্বটাও লিখে দিছে, কিন্তু তার সুস্থতা দরকার। আসলে আমি ঘটনাটা বলার উদ্দেশ্য এটাই হলো যে একজন মানুষের টাকা পয়সা সুখের মূল মানদণ্ড হতে পারে না। আমি তো বহু মানুষ এরকম রাস্তাঘাটে দেখেছি যে স্টানে, রাস্তাঘাটে, স্টেশনের মধ্যে ইট মাথায় দিয়ে অনেক পাগল, এই ট্রাক চলতেছে, কিছুক্ষণ পর পর হরন দিচ্ছে, বাঁশি দিচ্ছে, এত আওয়াজ, তারপরেও নাক ডেকে ঘুমায়। কথা বলেন ঠিক কিনা? আবার অপর দিকে দেখি এত টাকা পয়সা, বিশাল বড় বিল্ডিং, এই বিল্ডিং এর মধ্যে রুমের মধ্যে আবার এসি করা, এসির মধ্যে আবার 2-3টা ঘুমের ট্যাবলেট একসাথে খাইছে। খাওয়ার পরে তারপরে একবার এসে আর একবার বসে। কথা বলেন ঠিক কিনা? তাহলে সুস্থতার মানদণ্ড, সুস্থতাই বড় নিয়ামত, সুস্থতাই বড় সুখ। টাকা পয়সা মানুষকে সুস্থতা, টাকা পয়সা মানুষকে সুখ দিতে পারে না, জীবনে দেয়ও নাই, কোনোদিন দিতেও পারবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমি আপনাদেরকে বলছিলাম যে একটু শুকর একটু জোরে আদায় করেন। তাহলে এবার আমি একটু পরীক্ষা করব যে আসলে আপনারা আল্লাহ তাআলার সুস্থতার নিয়ামতকে কতটুকু গনিমত মনে করেন। আমার সাথে একটু আবার করেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এতক্ষণ না হয় একটু বোঝা গেল যে না, সুস্থতা একটা বড় নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, আজকে
এই মাহফিলের শুরুতেই আমি আমাদের সেই মহানবীজির প্রতি আমরা সকলে অন্তরস্থল থেকে মহাব্বত নিয়ে আবেগের সাথে পড়ে নিই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখনই সময় পাবেন তখনই নবীজির উপর দরুদ করবেন। একবার যদি কেউ নবীজির উপর দরুদ করে আমার আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাযিল করে। সুবহানাল্লাহ। এখানেও রহমত নাযিল হইতেছে, আমি আপনার চোখে দেখবো না, কারণ এটা দেখার জন্য আপনার ওই ধরনের মুজাহিদা দরকার, আমল দরকার। যারা আমলদারি তারা দেখতে পায়। তো এখানেও আল্লাহ তাআলার রহমত হচ্ছে, এই জন্য বেশি বেশি যখন সুযোগ পাবেন নবীজির উপর দরুদ পাঠ করবেন। আরেকবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমার আগে যে আলোচক ছিলেন, বিশেষ বক্তা, আপনাদের সুপরিচিত হযরত মাওলানা সৈয়দ আহমদ খান, উনি কোরআন হাদিসের আলোকে অনেক সুন্দর আলোচনা করেছেন। আমি আলোচনা শুনেছি। উনি সূরাতুল মুদ্দাসসির দিয়ে আলোচনা শুরু করেছেন। আসলে সূরাতুল মুদ্দাসসিরের আলোচনা করেছেন, এটা চমৎকার আয়াত। উনি বলছেন তাকবীরের একটা বিষয় বলছেন, আপনাদের মনে আছে কিনা? এটা খুবই গুরুত্বপূর্ণ। আসলে আমি আপনাদেরকে কি বলবো, আমাদের কাছে কিন্তু তেমন অস্ত্র নাই, আছে? আছে অস্ত্র? কিন্তু মুমিনের কাছে কাফের মুশরিকদের চাইতে সবচাইতে মারাত্মক অস্ত্র, সেটার নাম হলো নারায়ে তাকবীর। কথা বলেন ঠিক কিনা? ঠিক। আজ থেকে আমি আপনাদেরকে একটা তথ্য দিয়ে যাই, পৃথিবীর বুকে আপনার ইউরোপ বলেন, আমেরিকা বলেন, যুক্তরাষ্ট্র বলেন, যতগুলো রাষ্ট্র বলেন, অত্যাধুনিক নতুন নতুন তারা অস্ত্র আবিষ্কার করতে পেরেছে, মরণব্যাধি অস্ত্র তারা আবিষ্কার করেছে, কিন্তু খোদার কসম করে বলি, মুসলমানদের কালিমা নারায়ে তাকবীরের বিপরীতে তারা কোনো অস্ত্র তৈরি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজ পর্যন্ত মুসলমানরা নারায়ে তাকবীর দিলে জালেম সরকার না, শুধু গোটা বিশ্বের কাফের মুশরিকদের মসনদ নড়াচড়া করে বসে। কথা বলেন ঠিক কিনা? এই নারায়ে তাকবীর এটা আমাদের মূল সম্পদ। নারায়ে তাকবীর কি সম্পদ? এই নারায়ে তাকবীর এই স্লোগানও কিছুদিন আগে উঠিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছিল। কথা বলেন ঠিক কিনা? এই নারায়ে তাকবীর এটা কি কারো পাপের সম্পদ? কথা বলেন, পাপের সম্পদ? এটা কি জয় বাংলা স্লোগান পাইছে যে মন চাইলে উঠিয়ে দিবে? খোদার কসম করে বলি, যতদিন পর্যন্ত এই জমিনে একজন শত কোটি কোটি না একজন ইমানদার থাকবে ইনশাআল্লাহ, আমার দৃঢ় বিশ্বাস, ততক্ষণ পর্যন্ত সে নারায়ে তাকবীরের পক্ষে লড়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, তো বলতেছিলাম এই স্লোগান নিয়ে উনি আলোচনা করছেন, চমৎকার আলোচনা করেছেন। আল্লাহ তাআলা ওনার হায়াত বরকত দান করুন, সকলে বলি আমিন। আজকে আরো যে ওনারা অনেক ওলামায়ে কেরাম আলোচনা করেছেন, বিশেষ করে হযরত মাওলানা শফিকুর রহমান সাহেব এবং হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেব, আল্লাহ তাআলা ওনাদের সকলের হায়াত বাড়িয়ে দেন, সকলে বলে আমিন। আজকের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মিরাজ মোল্লা সাহেব, উনি উপস্থিত আছেন, ওনাকে আল্লাহ তাআলা হায়াত বাড়িয়ে দেন, সকলে বলে আমিন, এবং দিনের বেশি বেশি খেদমত করার তৌফিক দান করুন। এছাড়া আপনারা যারা উপস্থিত হয়েছেন এবং স্টেজে ওলামায়ে কেরাম আছেন, পর্দার আড়ালে মা ও বোনেরা আছেন, আমার সামনে বাবাজিরা, ছোট ছোট বাচ্চারা এবং যুবক ভাইরা, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বলি আমি আজকের আলোচনা শুরু করছি। আলোচনা শুরুতেই আমি আপনাদের সামনে যে সূরা আয়াত তেলাওয়াত করেছি, সেই সূরাটা হলো সূরাতুল আহকাফ। বলেন সূরার নাম কি? আমি আলোচনা করি, যেহেতু আমি ছাত্র পড়াই, গাজীপুরে মাদ্রাসায় ছাত্র পড়াই, তো সেই হিসাবে ওই পড়ার স্টাইলে, পড়ার সিস্টেমে আমি আলোচনা করবো। আপনাদের কষ্ট হবে? কষ্ট হবে না? দেখি কার কার কষ্ট হয়, একটা হাত উঠান তো। অ্যাক্টিভ থাকতে হবে। কি থাকতে হবে? অ্যাক্টিভ থাকতে হবে। যাই হোক, মাশাআল্লাহ, উনি ভাই অনেক অ্যাক্টিভ, মাশাআল্লাহ। তো বলতেছিলাম সূরার নাম কি বলেন? আহকাফ। সূরাতুল আহকাফ। সূরার নাম কি? সূরাতুল আহকাফ। 26 নম্বর পারা, আপনার হিফজুল কোরআনের এটা হলো 2 নম্বর পৃষ্ঠা। 2 নম্বর পৃষ্ঠার 15 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এই আয়াতকে সামনে নিয়ে আর নবীজির বুখারী শরীফ থেকে একটা হাদিস পাঠ করেছি, দুইটাকে সমন্বয় করে আজকের আলোচনা যে বিষয়টা হবে, সেই বিষয়টা বোঝার জন্য আগে একটু শিরোনামটা দিয়ে দিই, যাতে আপনারা আপনাদের আলোচনাটা সুন্দর হয়, বুঝে আসে, আমিও আলোচনা করে মজা পাই। সেই কারণে শিরোনাম হলো আজকের আলোচনার বান্দার হক। আলোচনার শিরোনাম কি? বান্দার হক। বলেন আলোচনার শিরোনাম কি? বান্দার হক। এরকম আলোচনা করব না, কোথায় থেকে কোথায় দৌড় দিব কিছুই বুঝবেন না। সকালবেলা উঠে বলবেন যে হুজুর কোথা থেকে কি নিয়ে আসছে, কোনো কিছুই তো বুঝলাম না। হ্যাঁ, এরকম আলোচনা আমি করিও না, করবো না ইনশাআল্লাহ। যতদিন এই ময়দান আল্লাহ তাআলা রাখে, ইনশাআল্লাহ গোছালো আলোচনা করার চেষ্টা করি। তাহলে আমি আলোচনার শিরোনাম দিয়ে দিলাম আজকে বান্দার হক। বলেন আলোচনার শিরোনাম কি? বান্দার হক। সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে মনে করি এখানে যারা আছেন সবাই শিক্ষিত, দেখে তাই মনে হচ্ছে, এবং স্টেজে যারা আছেন ওনারাও শিক্ষিত। তো আপনারা শিক্ষিত মানুষ, আপনারা বুঝবেন এই পৃথিবীর মধ্যে যত মানব জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এবং যত প্রাণী সৃষ্টি করেছেন, মাখলুকাত সৃষ্টি করেছেন,
আল্লাহ তাআলা সৃষ্টির পরে এই পৃথিবীর মধ্যে না, শুধু তাম দুনিয়ার মধ্যে পরকালেও যেদিন থেকে দুনিয়া সৃষ্টি হয়েছে সেদিন থেকে আল্লাহ তাআলা দুইটা হক এই জমিনে দিয়েছেন। বলেন কয়টা হক? দুইটা হক। কয়টা হক? দুইটা। হক বোঝেন? হক মানে অধিকার। হক মানে কি? অধিকার। অধিকার। দুইটা হক। এক নম্বর হুকুকুল্লাহ। এক নম্বর কি? হুকুকুল্লাহ। হুকুকুল্লাহ কাকে বলে? হুকুকুল্লাহ বলা হয় আল্লাহর হক। হুকুকুল্লাহ বলা হয় কি? আল্লাহর হক। যেমন নামাজ পড়া, এটা কার হক? আল্লাহর হক। জোরে বলতে হবে, কার হক? আল্লাহর হক। রোজা রাখা, এটা কার হক? আল্লাহর হক। যাকাত দেওয়া কার হক? আল্লাহর হক। হজ করা কার হক? আল্লাহর হক। আরেকটা হক হলো হুকুকুল ইবাদ, বান্দাদের হক। অর্থাৎ এক বান্দার উপর আরেক বান্দার হক। তো আজকে আমি আগেই আপনাদেরকে বলে দিয়েছি, আজকে আমি আলোচনা করব হুকুকুল্লাহ, আল্লাহর হক নিয়ে না, আলোচনা করব হুকুকুল ইবাদ নিয়ে, অর্থাৎ বান্দার হক। বান্দার হক কেমনে? যেমন এখানে আপনারা বসে আছে, এই বাড়িতে পাশে বসে আছে, এই ভাইয়ের উপরেও এই অপর ভাইয়ের হক আছে। এই ভাইয়েরও কি অপর ভাইয়ের হক আছে। অর্থাৎ প্রত্যেকটা মানুষ, এই দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সব মানুষের উপরে একজনের আরেকজনের হক আছে। যেমন আমি আপনাদেরকে বলি, এখানে যারা আছেন অনেকে বাড়ির কর্তা আছেন কিনা? আপনার অধীনে স্ত্রী আছে, সন্তান আছে, মেয়ে আছে। এই সবগুলোর উপর এই অধিকার আপনার উপর আছে। কি অধিকার? সন্তানকে টাকা পয়সা দেওয়া, কাপড় আদি দেওয়া, খাবার দেওয়া, স্ত্রীকে পোশাক আদি দেওয়া, মেয়েকে সুন্দর দেখে মানুষ করে ভালো ছেলের কাছে বিবাহ দেওয়া, এটা বাবার হক। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই হকগুলো বুঝাইতে পারলাম কিনা? আচ্ছা বলেন তো দেখি, প্রশ্ন করতে পারেন, হুজুর আপনি আল্লাহর হক না বলে আজকে বান্দার হক কেন আলোচনা শুরু করলেন? এটাও আপনাদের বোঝানোর জন্য আমি বলি, বান্দার হক এই জন্য আপনাদেরকে আলোচনা করলাম যে আল্লাহর হক, আল্লাহ বলেন আল্লাহর হক চাইলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কালকে তারপর বলেন সুবহানাল্লাহ। তাও সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ। পিছনে ভাইরা পড়েই না, এরা মনে করতেছে হুজুর আমাদেরকে দেখতেছে না। এটা আপনাদের চিন্তা। এর চেয়ে আমার অনেক ছাত্র আছে, জানেন, আমার অনেক ছাত্র নিয়ে আমরা আলোচনা করি, তো তাদেরকে আমি কন্ট্রোল করি। এই জন্য আমি শ্রোতাদেরকেও কন্ট্রোল করতে পারি ইনশাআল্লাহ। আমার পিছনের ভাইরা ওই তারা একদম কর্নারে আছেন, আপনাদেরকে যদি আমি আমার দিকে মনোযোগ না দিই আপনি তো ঘুমিয়ে পড়বেন। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর হক আল্লাহ চাইলে কি করবেন? মাফ করে দেবে। মাফ করে দিবেন। কিন্তু বাজার শোনেন, বান্দার হক যদি কেউ নষ্ট করে আল্লাহ তাকে ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত ওই বান্দা মাফ না করে। তাহলে এইবার আপনারা বুঝবেন যে আসলে বান্দার হক গুরুত্ব আছে কিনা। আছে। কথা বলেন। আছে। এখন কেউ যদি ভাইয়ের সম্পদ আত্মসাৎ করে, সুন্দর করে জমি বিক্রি করে, অন্যায়ভাবে ভাইয়ের জমি তারে না দিয়ে, মুন্ডেও না দিয়ে জমিটা বিক্রি করে এবার বিশাল বড় জুব্বা গায়ে দিয়ে হজ করছে, হজ করে বাইতুল্লাহ শরীফে গিয়ে তওয়াফ করে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমার তো এই ঘরে নিয়ে আসছো, কি তোমার কৃতজ্ঞতা আদায় করবো। আদায় করে এরপর বাড়িতে এসে বিশাল বড় জুব্বা গায়ে দিয়ে তসবিহ হাতে নিয়ে মসজিদে যায়, বাইরে কোনো কাজও দেয় না। কেন? ওই তো ভাইয়ের সম্পদ আত্মসাৎ করে আছে, ওটা বিক্রি করছে, ব্যাংকে টাকা রাখছে, প্রতি মাসে ইন্টারেস্ট আছে, আর ওইটা খায় আর জিকির করে। বলেন তো দেখি এর জিকির হজ আল্লাহর দরবারে কবুল হবে? জোরে বলতে হবে কবুল হবে না। আমি বাস্তব সম্মতকে হজ করব, কারণ যেগুলো আমাদের জন্য দরকার এগুলি করব। আলতু ফালতু কথা বলে আমি হজগুলো তো এই কারণেই করা হয় যেন মানুষ ঠিক হয়। কথা বলেন ঠিক কিনা? এই কারণেই তো করা হয়, মানুষ যেন ঠিক হয়। তো অন্যায় ভাবে আত্মসাৎ করে আপনি যত বাইতুল্লাহ শরীফের কাছে গিয়ে যদি আপনি হাতিমে কাবার কাছে গিয়ে যদি হাত প্রসার করতে করতে গিয়ে যদি আসমানেও হাত উঠে যদি বলেন আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন, খোদার কসম করে বলি আল্লাহ আপনার অন্যান্য গুনাহ মাফ করলে ভাইয়ের আত্মসাৎ সম্পদের হক কখনো আল্লাহ মাফ করবেন না। কথা বলেন ঠিক কিনা? তাহলে বান্দার হকদার গুরুত্ব আছে কিনা? এবার আসুন বাজার আলোচনা আমরা গুছিয়ে নিয়ে আসি। বান্দার হকের মধ্যে প্রথম নাম্বার হক কোনটা? প্রথম নাম্বার হক এক একজন এক এক ভাবে দিয়েছে, তবে আমি কিতাবাদি পড়ে, অনেক কিতাবাদি তাফসীরের কিতাব মুতালা করে, অনেক ইতিহাসের কিতাব মুতালা করে আমি একটা তারতিব দিয়েছি। আমি তারতিব দিয়েছি এভাবে যে প্রথমে বান্দার উপর যে হকটা আসে সেটা হলো স্বামী স্ত্রীর হক। কিসের হক? স্বামী স্ত্রীর হক। স্বামী স্ত্রীর হক। কারণ কি? কারণ হলো এই পৃথিবীর মধ্যে সবচাইতে একজন স্ত্রীর কাছে আপন কে? স্বামী। আর একজন স্বামীর কাছে সবচেয়ে আপন কে? স্ত্রী। স্ত্রী। এদের মতো আপন আর পৃথিবীর মধ্যে কেউ আছে? এরা একদম ঘনিষ্ঠ। এই জন্য আমি
স্বামী স্ত্রীর হক সম্পর্কে অল্প আলোচনা করবো, আমি এই হক নিয়ে বেশি লম্বা আলোচনা করবো না, অনেক বিস্তারিত আলোচনা করলে এরকম মাহফিল 3-4টা করতে হবে, এই জন্য সংক্ষিপ্ত আকারে সবগুলো করবো ইনশাআল্লাহ। প্রথম নাম্বার হক স্বামী স্ত্রী। এখন বলবেন হুজুর জীবনে তো বহুত অস্ত্র শুনছি, এরকম তো অস্ত্র শুনি নাই, স্বামীর স্ত্রীর আবার হক আছে নাকি? অবশ্যই হক আছে। একজন স্বামীর উপরে স্ত্রীর হক কি? ফিকহ কিতাবের মধ্যে ফকিগুন লেখে যে একজন স্বামী যখন তার স্ত্রীকে বিবাহ করবে, সর্বপ্রথম হক হলো বিবাহ করার ক্ষেত্রে তাকে যে আপনি নববধূ করে আপনার ঘরে উঠাইতেছে, এটা এমনি এমনি উঠাইতে পারবেন না, এটাকে উঠাইতে হলে ওই নববধূকে আপনি তেল মোহর দিতে হবে। কথা বলে ঠিক কিনা? আমাদের সরকারি পরিভাষায় বলা হয় তেল মোহর, কাবিন নামা। কি নামা? কাবিন নামা। আর আমাদের কিতাবের ভাষায় বলা হয় মোহর। এই যে ওলামা এখানে বসে আছে, ওনারা জানেন মোহর, মোহর দিতে হয়। এখন উল্টা নিয়ম আছে জানেন বাজার, এখন নিয়ম হয়েছে কেমন জানেন? গ্রামের মধ্যে বিয়ে শাদী করতে গেলে ছেলের পক্ষদের পাওয়ারই থাকে আলাদা। কথা বলে ঠিক কিনা? ছেলের পক্ষ গিয়ে বিবাহ শাদী দেখার পরে আগেই ঘটককে মেসেজ দিয়ে দেয় যে মেয়ের পক্ষ থেকে ছেলেকে কি দেওয়া হবে। বলে নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। মেয়ের পক্ষ থেকে ছেলেকে কি দেওয়া হবে? বলে যে ছেলের একটা চাহিদা হলো, বেশি কিছু না, R1 একটা 5 একটা গাড়ি দিলেই হবে, বেশি কিছু না। R1 এর দাম কম না বেশি? 5 লাখ। হ্যাঁ, 5 লাখের উপরে। আর বলে যে তেমন কিছু চাই না, ঘরের মধ্যে যেহেতু ছেলে এই কেবল মাত্র চাকরি পড়াশোনা করে কেবল চাকরিতে ঢুকছে, তো ঘরের মধ্যে একটু ফার্নিচার দিলে হবে। বলেন তো দেখি, মেয়ের বাড়ি থেকে R1 তো দূরের কথা, ঘরের ফার্নিচার তো দূরের কথা, এক টুকরো সুতো আনা জায়েজ? না। বলেন জায়েজ? না। সুতরাং এখানে বাবাজি যারা আছেন, ছেলেদেরকে বিয়ে করার ক্ষেত্রে আমি আপনাদেরকে ডাইরেক্ট ওয়াজ করে যাই, যদি ছেলের ক্ষেত্রে মেয়ের পক্ষ থেকে, মেয়ের বাড়ি থেকে 100টা যৌতুক চান, খোদার কসম এটা আপনার জন্য নাজায়েজ হবে। ঠিক যারা বলবে না তারা ভাবতেছেন যে তাহলে নিয়ে আসবো, নিয়ে আসবেন নাকি? না। তাহলে জোরে বলতে হবে ঠিক কিনা? রাজবাড়ির মানুষ আপনারা ঘুমাইলে হবে না, রাজবাড়ির মানুষকে চাঙ্গা থাকতে হবে। বলেন ঠিক কিনা? 100 মানা যাবে না, 100 মানা যাবে। বাজান আইনেন না, আইনেন না, অশান্তি হবে। খোদার কসম করে বলে অশান্তি হবে, আইনেন না, 1 টাকাও আইনেন না। আপনার ছেলেকে 1 টাকাও দিয়ে যৌতুক দিয়ে বিয়ে করাবেন না, এটা আপনার হক। বরং ইসলাম বলছে মেয়েকে টাকা দিয়ে বিয়ে করতে হবে। হাই রে সমাজ, সমাজ ইসলাম থেকে কত দূরে জানেন? অনেক দূরে। সমাজ পুরো উল্টো হয়ে গেছে। সমাজ বলছে মেয়েকে টাকা দিয়ে বিবাহ করতে হবে, আর সমাজ কি করে? মেয়ের কাছ থেকে টাকা আনে। শুধু টাকা, শুধু টাকা না, আবার বলে যে বিয়ের দিন কিন্তু আমার আবার আত্মীয়র সংখ্যা বেশি। দামিশের দামিশ, এর আত্মীয় সংখ্যা বেশি। জীবনে কোনোদিন নিজের বাড়িতে আত্মীয়দেরকে খাওয়ায় নাই, বিয়ের মধ্যে মেয়ের বাড়িতে বলে আমার 250 লোক যাবে। কত লোক যাবে? 250 লোক যাবে। মেয়ের বাড়িতে খাওয়া যায় আছে? কথা বলেন না। আপনারা ঠিক বলতেছেন, আমি বুঝতেছি, কারণ আপনারা মনে হয় এই লাইনে। হ্যাঁ, যদি ঠিক না বলেন আমি ভাববো যে আপনারা এই লাইনে। জোরে বলতে হবে ঠিক কিনা? মেয়ের বাড়িতে 250 জন নিয়ে যা খাওয়া, এটা ইসলাম জায়েজ দেয়। চ্যালেঞ্জ করব, আমি চ্যালেঞ্জ করবো, এখানে কোন কিতাবের কোন ওলামায়ে কেরাম যদি দেখাইতে পারে যে জায়েজ আছে, তাহলে ইনশাআল্লাহ সব টাকা আমি, প্রত্যেকটা বাংলাদেশে যত বিয়ে হবে সব টাকা আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। কেউ দেখাইতে পারবে না। আমি যে বললাম না জায়েজ, এটাই সত্য। তাহলে মেয়ের বাড়িতে বরযাত্রী নিয়ে যাওয়া যাবে না। বরং নবীজি কি বলছেন জানেন? নবীজি বলেন যখন বিয়ে করবা স্বামীকে বলছে আউলিম, ওলিমা করো, ওয়ালাউ বিশাতিন, যদিও একটা ছোট খাসির বাচ্চা ধরা হয়। কারে বলছে? স্বামীকে বলছে। তার মানে বিয়ে করার পরে আত্মীয় স্বজনকে খাওয়াবে কে? মেয়ের বাপ নাকি স্বামী নিজে? যদি বলেন স্বামী নিজে। বাস্তব সম্মুখ আমি আপনাদের করে যাই, সমাজটা পরিবর্তন হোক, আল্লাহ তাআলার কাছে ইনশাআল্লাহ আমি সওয়াব পাবো ইনশাআল্লাহ। তাহলে ইনশাআল্লাহ আজকে থেকে আমরা এই রসুলটা পরিবর্তন করবো ইনশাআল্লাহ। বিয়ে যে করবে খাওয়ানো হবে তার বাড়িতে, অর্থাৎ ছেলের বাড়িতে কি হবে? অনুষ্ঠান হবে। ছেলের বাড়িতে কি হবে? অনুষ্ঠান হবে। আবার আপনাদেরকে কি বলবো, এই ছেলের বাড়িতে তো অনুষ্ঠান হবে, এখানেও এখন আবার শয়তান এটার মধ্যেও আবার ফিতনা ঢুকে দিচ্ছে। কোন দিকে যাব বলেন? ছেলের বাড়িতে অনুষ্ঠান, এখন কি করছে জানেন? ছেলের বাড়িতে অনুষ্ঠান করেছে, ওলিমা নাম দেয় নাই, নাম দিয়েছে বউবা। নাম দিয়েছে কি? বউবা। সুন্দর করে বিশাল বড় গেট করছে। গেট করার পরে এবার খাবারের আয়োজন করছে, একদম একটাই গেট। ওই খাবার খাইতে হলে একটাই গেটে যাইতে হবে, ওই একটা গেটে বের হতে হবে। সিস্টেম কি করছে জানেন? ওই গেটের সামনে 2-3 জন লোক একটা টেবিলে বসে আছে। কি নিয়ে বসে আছে? যারা বলতে হবে কি নিয়ে? টেবিল নিয়ে। টেবিল দিয়ে আবার ওখানে পান আছে, টিস্যু আছে, খাতা আছে, লেখে।
কে আসতেছে তার নাম লেখে, আবার কে যায় তার নাম লেখে। ওখানে কি হয়, এখন হাত ধোয়ার পরে টিস্যু তো লাগবেই, হাত মোছার জন্য টিস্যু লাগবে কিনা, পান লাগবে কিনা, তো পান টিস্যু ওগুলো টেবিলে রাখা। ওখানে যখন যায় তখন দেখে ওখানে কিসের যেন একটা লেনদেন হয়, দেখে ভালো করে খেয়াল করে ওখানে টাকার লেনদেন হইতেছে। তার মানে যারা আসে আপনার কি দিলেন, কয় টাকা দিলেন, পুরস্কার, অর্থাৎ এটাকে কি বলে, গিফট, হাদিয়া, তো এগুলো দেয়। তো এটাও ইসলামে জায়েজ না, এটা ইসলামে কি নাই, এটা জোর হচ্ছে। অনেক সময় কি হয়, ওখানে লেখালেখি করে একজন মানুষ, তার কাছে সাধ্য নাই কিন্তু চোখের লজ্জাতায় ওখানে বাধ্য হয়ে লিখতে হয়, এটা ইসলামে জায়েজ নাই। কথা বলেন ঠিক কিনা? ঠিক। মন থেকে যা দিবে এটাই। তাহলে সম্মানিত হাজির, বলতেছিলাম বিয়ে শাদীর মধ্যে স্ত্রীর হক হলো যে স্ত্রীকে দেল মোহর দিয়ে বিয়ে করতে হবে। আচ্ছা, এখন আসুন, বিয়ে করার পরে বাসর ঘরে আমাদের সমাজের মধ্যে যেটা হয়, দেল মোহর বা মোহর ধরে, অর্থাৎ আমাদের সমাজের মধ্যে এত ফিতনা শুরু হয়ে গেছে, মানুষ ইসলাম থেকে এত দূরে, বিয়ের মধ্যে মোহর ধরে স্বামীর সাধ্যের বাইরে, স্বামীর সাধ্যের বাইরে। মুরব্বীরা বসে এবার সিদ্ধান্ত করে কত টাকা মোহর ধরা যাবে। এবার মুরব্বীরা বসে, বাবাজি আমার দিকে তাকায়, মুরব্বীরা বসে আর এদিকে যারা কথা বলে, কথা বলা যাবে না, কথা বলে আলোচনা আমি হারিয়ে ফেলবো, আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না, এজন্য ইনশাআল্লাহ একটু এদিকে কথা বলা যাবে না। মোহর ধরে, মুরব্বীরা বসেছে মোহর ধরার জন্য। মুরব্বীরা বসে, ছেলের পক্ষ বলতেছে আমরা মোহর দিতে পারবো 1.5 লাখ, মেয়ের পক্ষ বলে যে না 1.5 লাখ, বর্তমান যুগ জামানা ভালো না, এই জামানায় 1.5 লক্ষ টাকার কোনো বিয়ে নাই, সর্বনিম্ন মোহর দিতে হবে 5 লাখ। অথচ ওই যে ছেলে বিয়ে করবে ওর মাসে ইনকাম হলো 8,000 টাকা, ঠিক 8,000 টাকা দিয়ে 5 লাখ টাকা মোহর দেয়, যে সেই কথা। এখন বলে যে এই কারণে মোহর বেশি দেওয়া হয় যাতে করে জীবনে আর কোনোদিন তালাক না দিতে পারে। চিন্তা করছে, টাকা দিয়ে বউ আটকানো যাবে? কথা বলে, টাকা দিয়ে বউ আটকানো যাবে? না। আর আমার কথা আমি বলি, আমার শ্বশুর আলেম, আমার কাছে এসেছে, আলহামদুলিল্লাহ আমরা তো আলেম পরিবার, আমার কাছে এসেছে বিয়ের শাদীর ব্যাপারে। তো আসলে এই ব্যাপারে নিয়ম কি, স্বামীর কাছে জিজ্ঞেস করতে হবে কত মোহর, মুরব্বী মোহর দিবে না স্বামী দেবে? স্বামী দেবে। আমার কাছে জিজ্ঞেস করছে যে কত টাকা মোহর দিতে পারবে, তখন আমি আমার সাধ্য অনুযায়ী আমি বলছি যে 50,000 টাকা আমি মোহর দেব। আমি যখন বলছি 50,000 টাকা মোহর দিব, সঙ্গে সঙ্গে আমার শ্বশুর বলছে আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমাদের বিয়ে শাদী যত বছর ধরে হয়েছে আজ পর্যন্ত কোনোদিন ঝগড়া হয় না, আজ পর্যন্ত তালাকের কোনো প্রশ্ন আয় নাই। তাহলে ওই যে যারা এই তালাককে প্রশ্ন করার জন্য এত টাকা মোহর ধরে, অথচ বাসর ঘরে গিয়ে দেখা যায় স্বামী স্ত্রীর কাছে গিয়ে বলে আসলে এত টাকা তো দেওয়ার সাধ্য নাই, তো আমাকে আল্লাহর রাস্তায় কি করে দাও, বলেন আপনারা, বলেন, আমি এটা বলবো না, কি করে দাও, মাফ করে দাও। স্ত্রীর কাছে বাসর ঘরে ক্ষমা চাওয়া এটা কোনোদিন পুরুষের কাম হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মান, এগুলো চেঞ্জ করতে হবে। তাহলে স্বামীর উপর স্ত্রীর হক আছে কিনা? আছে। স্বামীর উপর স্ত্রীর হক আছে। এবার আসুন, বিয়ে শাদী করার পরে স্ত্রীকে ভরণ পোষণ দিতে হবে কিনা? দিতে হবে। খাবার দিতে হবে কিনা? দিতে হবে। খাবার কেমন দিতে হবে জানেন? স্ত্রী যা খেতে চায় সেটা দিতে হবে। বাধ্য করে স্ত্রীকে নিম খাবার দিবে, নরমাল খাবার দিবে, এটা কিন্তু ইসলামে জায়েজ নাই। আল্লাহ তাআলা বলেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। ওয়া কুলা মিনহা রাগাদান হাইতু শিতুমা, আর তোমরা খাও তোমাদের মন যা চায়। তার মানে আদমের মন যা চাবে সেটা খাবে, স্ত্রীর মন যা চাবে সে তা খাবে। এই জন্য স্ত্রীর মন মতো তার পছন্দ খাবার এটা কিনে দেওয়া, তাকে দেওয়া, এটা স্বামীর কি কর্তব্য। এটা স্বামীর কি কর্তব্য। এখন এই যে সমাজের মধ্যে ডিভোর্স হয় না, ডিভোর্স কারণ আছে। কারণ কি জানেন? স্ত্রীকে মাঝে মধ্যে রেস্টুরেন্ট থেকে ভালো ভালো খাবার এনে খাওয়াইতে হবে, কিন্তু ভালো ভালো রেস্টুরেন্টে খাবার না কিনে সে গার্লফ্রেন্ডকে নিয়ে হোটেলের মধ্যে ভালো মন্দ খাওয়ায়। কথা বলে ঠিক কিনা? তাহলে এই যে স্ত্রীর হক নষ্ট হলো কিনা? এই হক নষ্ট করার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। জোরে বলতে হবে, ক্ষমা করবেন না। যুবক ভাইরা কথা বলে না, জোরে বলেন ক্ষমা করবেন না। ক্ষমা করবেন না। এবার আসুন, স্ত্রীকে বিয়ে শাদী করার পরে যত ভালোবাসা আছে সম্পূর্ণ ভালোবাসা স্বামীর কাছে স্ত্রী প্রাপ্য। কথা বলেন ঠিক কিনা? জোরে বলতে হবে যুবক ভাইরা। এখন কোনো ব্যক্তি যদি তার স্ত্রীকে কম ভালোবেসে আর ভালোবাসা একটু কমিয়ে ওখান থেকে কিছু পার্সেন্টেজ করে পাশের বাড়ি ভাবিকে দেয়, এটা জায়েজ হবে না। ওই স্ত্রীর হক নষ্ট হলো কিনা? এই হক নষ্ট করে কিয়ামতের ময়দানে স্ত্রী যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে, খোদার কসম ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তারে ক্ষমা করবে না।
এবার মা বোনটা অনেক খুশি হবে, বলবে যে আজকে আমাদের হেতারে দিচ্ছে, ওদের মধ্যে খুব দিচ্ছে, হ্যাঁ এবার বুঝবে। হ্যাঁ, কিন্তু মা বোনদেরও একটু আমি নসিহত করতে চাই, কথা বলেন ঠিক কিনা? আমার মা বোনেরা, আপনাদেরও উপরে স্বামীর হক আছে, কথা বলেন ঠিক কিনা? কি হক আছে আমি আপনাদেরকে বলে দিই। স্ত্রীর হক হলো স্বামীর সেবা যত্ন করার মধ্যে কোনো ধরনের ত্রুটি না করা। স্বামীর যত্ন করার মধ্যে কোনো ধরনের ত্রুটি না করা। যেমন অন্যতম একটা হক হলো স্বামী বাহিরে গেছে, স্বামী বাহিরে যাওয়ার ক্ষেত্রে এই যে সম্পদ আছে, এই সম্পদগুলো হেফাজত করার দায়িত্ব, কোনো একটা সম্পদ যেন নষ্ট না হয়, এই সম্পূর্ণ দায়িত্ব কার? স্ত্রীর। স্বামীর যে সন্তান আছে, এই সন্তানকে সুশিক্ষা দেওয়া, লালন পালন করা, রান্না বান্না করা, ঘরটা গুছানো, এগুলো সব হক স্বামী প্রাপ্য, এগুলো স্ত্রীর অধিকার। এখন কোন স্ত্রী যদি এই হকগুলো আদায় না করে সে যদি সারাদিন টিভি নিয়ে বসে থাকে আর ওই যে ভারতের চ্যানেলগুলো শুধু ঘুরাইতে থাকে, বলেন তো দেখি স্বামীর হক নষ্ট হলো কিনা? এই হক নষ্ট করার কারণে কিয়ামতের ময়দানে যতক্ষণ পর্যন্ত স্বামী ক্ষমা না করবে, আল্লাহর কসম করে বলে ওই স্ত্রী ততক্ষণ পর্যন্ত ক্ষমা পাবে না, কথা বলেন ঠিক কিনা? মা বোনদেরকে আরেকটা কথা বলে যাই, এই বলেই আমি স্বামী স্ত্রীর হক শেষ করে দেব। আরেকটা কথা হলো, মা বোনদেরকে বলবো স্বামীর সামনে যতটুকু সাজুগুজু করা দরকার এটাও আপনাদের করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আজ তো উল্টা হয়ে গেছে। আজকে কি হয় জানেন, বিয়ে শাদী খেতে যাবে, কোনো অনুষ্ঠানে যাবে, সেই জন্য নতুন নতুন জামা পোশাক কিনে স্বামীর সামনে যত ময়লা নোংরা কাপড় এগুলো করে থাকে, কথা বলেন না? ঠিক ঠিক। আর যখন অনুষ্ঠানে যাবে তখন ওরে আল্লাহ, এক চোখেই 7 রকম পাউডার মাখে, কথা বলেন না? ঠিক। এরপরে মনে করেন যে পরপুরুষকে দেখানোর জন্য বিভিন্ন ডিজাইনের পোশাক পরে এরপরে রাস্তায় যায়। আচ্ছা বলেন তো দেখি, এই কাজটা যদি কোনো স্ত্রী করে তাহলে স্বামীর হক নষ্ট হলো কিনা? হয়েছে। কথা বলতে হবে, স্বামীর হক নষ্ট হলো কিনা? হয়েছে। এই জন্য আমার মা ও বোনেরা, এই হক নষ্ট করা যাবে না, বরং আপনার স্বামী সামনে সুন্দর করে সেজে গুজে সম্পূর্ণ হক স্বামীর। সুতরাং স্বামীর হক স্বামী আদায় করেন, স্বামী তার স্ত্রীর হক আদায় করেন, স্ত্রী তার স্বামীর হক আদায় করেন। খোদার কসম করে বলি, আমার এই জমিনে আর কোনোদিন ডিভোর্সের খবর আমরা পাবো না, কথা বলেন ঠিক কিনা? আজ জরিপ করে দেখা যায় ঢাকার মধ্যে প্রতি মিনিটে একটা করে ডিভোর্স হয়। পত্রিকার খবরগুলো দেখেন, আজ ডিভোর্সের সংখ্যা এই পরিমাণ জানেন? বহু, প্রতি মিনিটে ডিভোর্স হচ্ছে পুরো বাংলাদেশে। আমার একবার একটা মাকালা প্রবন্ধ লেখা আসছিল স্বামী স্ত্রীর অধিকার সম্পর্কে। আমি প্রায় 40 পৃষ্ঠার মতো একটা প্রবন্ধ লিখছিলাম, সেখানে অনেকগুলো কারণ লিখছিলাম যে বাংলাদেশে ডিভোর্স হওয়ার কারণগুলো। এই কারণগুলো এখানে সবগুলো বলা যাবে না, সম্মানিত হাজিরিন। এজন্য আজ বাংলাদেশ, আমরা আমাদের সংস্কৃতি ইউরোপ আমেরিকার কালচার, কৃষ্টি কালচারের দিকে আমরা যাব না। আমাদের নিজস্ব সংস্কৃতি আছে, আমাদের ইসলামের সংস্কৃতি আছে, কথা বলেন ঠিক কিনা? এই ইসলামের সংস্কৃতি অনুযায়ী আমাদেরকে চলতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করে, সকল বলি আমিন। সম্মানিত হাজিরিন, তাহলে প্রথম নাম্বার হক স্বামী স্ত্রী। 2 নাম্বার হক মা বাবার হক। বলেন 2 নাম্বার হক কি? মা বাবার হক। মা বাবার হক। আমি যে আয়াতুল কারিমা তেলাওয়াত করেছি আপনাদের মনে আছে? সেই 26 নম্বর পারা সূরাতুল আহকাফ, এখানে আল্লাহ তাআলা সেই মা বাবার হক বলেন। আল্লাহ তাআলা বলেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا حَمَلَتْهُ أُمُّهُ كُرْهًا وَوَضَعَتْهُ كُرْهًا وَحَمْلُهُ وَفِصَالُهُ 30 شهرا। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আর এদিক যাব না আমার বাবাজি, আর কোনো দিক মনোযোগ দেবেন না, আর গরম বয়েন না। ভাইজান আমার দিকে তাকান, দিলটা নরম করে দেন। আজকে গভীর রাতে আপনাদের সামনে কিছু সূরার আলোচনা নিয়ে আসবো। দেখেন তো দেখি এইখান থেকে হকগুলো আলোচনা শোনার পরে আপনি আপনার মা বাবার হক আদায় করতে পারেন কিনা। ভাইজান, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহকাফ 26 নম্বর পারার 15 নম্বর আয়াতের মধ্যে तमाम দুনিয়ার মানব জাতিকে ডাকতে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বাবাজি, আল্লাহ রাব্বুল আলামিন
পরিবর্তে বলেন তামাম দুনিয়ার মানুষ, আমি তোমাদের প্রতি একটা ওসিয়ত করে গেলাম। এক নাম্বার ওসিয়ত হলো, তোমাদের ওসিয়ত হলো, হে দুনিয়ার মানুষ শোনো, তোমাদের মা বাবার সাথে তোমাদের সবাইকে ইহসান করতে হবে। চিৎকার দিয়ে বলেন, মা বাবার সাথে কি ব্যবহার করতে হবে? ইহসান, জোরে বলেন। ইহসান, পিছনে ভাইরা আমার শব্দ বোঝেন নাই। আল্লাহ বলছেন মা বাবার সাথে ইহসান। বলেন কি শব্দ? ইহসান, বলেন কি শব্দ? ইহসান, ইহসান। ইহসান এটা হলো আরবি শব্দ, এটার বাংলা অর্থ হলো ভালো ব্যবহার। বাংলা অর্থ কি? ভালো ব্যবহার। ব্যবহার। ইহসানের কথা বললেন, আল্লাহ তাআলা অন্য কোনো কথা বললেন না। ইহসান বুঝতে হলে পারে আপনাদেরকে আরো দুইটা শব্দ বুঝতে হবে। কয়টা শব্দ? দুইটা। আল্লাহ তাআলা অন্য কোনো কথা বলে নাই। আল্লাহ তাআলা ইহসানের কথা বলে নাই, ইনসাফের কথা বলে নাই, জুলুমের কথা বলে নাই। আল্লাহ তাআলা কি বলছে? ইহসান। ইহসান কেন বললেন জানেন? আমার ভাইরা, আমার বাবা, যে আমার দিকে তাকাবেন, দেখেন আজকে তাফসীর বুঝে দিলটা নরম হয় কিনা। আরবিতে একটা শব্দ আছে, নাম হলো ইনসাফ। নাম হলো কি? ইনসাফ। আরেকটা শব্দ আছে জুলুম। আরেকটা শব্দ কি? জুলুম। আরেকটা শব্দ হলো ইহসান। এই তিনটা শব্দ বুঝলে বুঝবেন যে আসলে ইহসান কত গুরুত্বপূর্ণ শব্দ। সর্বপ্রথম আমি আপনাদেরকে বলি জুলুম। জুলুম কাকে বলে? সংক্ষিপ্ত পরিচয়, জুলুম হলো কাউকে অন্যায়ভাবে আঘাত করা, সম্পদ আত্মসাৎ করা, এটার নাম হলো জুলুম। বলে এটার নাম কি? জুলুম। এই জুলুম পৃথিবীর কোনো মানুষের সাথে করা জায়েজ আছে? জোরে বলে। বরং এই জুলুম জায়েজ না, বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা এই জুলুম করবে, শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বের যারা এই জুলুম করবে, আল্লাহ তাআলা একদিন না একদিন জালেমের তার প্রাপ্যকে চুকিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি ৩৬ জুলাই আমার এই বাংলার জমিনে যারা জুলুম করতে করতে, যাদের অধীনে আমাদের মতন হক্কানি বহু ওলামায়ে কেরামদেরকে মারতে মারতে এমন পয়জন ঢুকিয়ে দিয়েছে, এমনকি বহু আলেমকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছে। বহু আলেম, কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে, যেই মানুষটা সারা বাংলার জমিনে কোরআনের দাওয়াত দিয়ে প্রচার করতো, সেই মানুষটাকে দিলে দিলে শেষ করতে যে জালেমরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে এমন শাস্তি দিয়েছে, দুপুরবেলা রান্না করেছে, সেই রান্না খাওয়ার ভাগ্য জোটে নাই। কথা বলেন ঠিক কিনা? এটা জুলুমের শাস্তি। এটা কি? এখান থেকে আমি আপনাদেরকে বলি, বিরোধী যারা আছেন আপনারাও বেশি বাড়াবাড়ি করবেন না। কথা বলেন, আপনারাও জুলুম করবেন না, ভাইবেন না। এই জমিন কিন্তু এখনো ওলামায়ে কেরাম, এদেশের তাওহীদি জনতা, আমাদের ছাত্র জনতা এখনো জেগে আছে। ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ এই বাংলার জমিনটা দেখতে চাই জুলুম ছাড়া ইনসাফি একটা, কোরআনের শাসনের একটা রাষ্ট্র আমরা দেখতে চাই ইনশাআল্লাহ। যারা যারা দেখতে চান তো এখানে হাত উঠে দেখেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআনের আলো, ঘরে ঘরে জালো, হাদিসের আলো, ঘরে ঘরে জালো। তাকবীর। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এই জুলুম দুনিয়ার কারোর সাথে করা জায়েজ নাই। তাহলে ১ নাম্বার জুলুম। ২ নাম্বার ইনসাফ। ইনসাফ কাকে বলে? ইনসাফ হলো আপনি কাউকে ১০টা টাকা দান করলেন, এই ১০ টাকা দান করার কারণে যাকে দান করছেন সেও আপনাকে ইনসাফ করে 10 টাকা দান করছে, এটার নাম কি? ইনসাফ। কেউ আপনাকে একটা থাপ্পড় মারছে, আপনি প্রতিশোধ রূপে আপনিও তার একটা কি মারছেন? থাপ্পড় মারছেন, তাহলে এটার নাম কি? ইনসাফ। তো আল্লাহ তাআলা মা বাবার সাথে জুলুম করতে বলছেন? ইনসাফ করতে বলছেন? কি বলছেন? ইহসান। ইহসান কাকে বলে? ইহসান বলা হয় যে আপনাকে কেউ 10 টাকা দান করছে, আপনি তারে 10 টাকা না দিয়ে 15 টাকা দান করছেন, 5 টাকা বেশি দিয়েছেন, এটার নাম কি? ইহসান। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কি? ইহসান। ইহসান। কেউ আপনাকে একবেলা খাবার খাওয়াইছেন, আপনি খুশি হয়ে তাহলে একবেলা খাবার খাওয়ান নাই, 2 বেলা খাবার খাওয়াইছেন, এটার নাম কি? ইহসান। এবার আসুন, আল্লাহ তাআলা মা বাবার সাথে জুলুম ব্যবহার করতে বলেন নাই, ইনসাফও করতে বলেন নাই, আল্লাহ তাআলা বলছেন ইহসান। তার মানে আমার বাবাজি একটু ভালো করে বুঝবেন, মনটা নরম করে দেন। আল্লাহ বুঝাইতে চাইলেন, বান্দা তোমার মা কনকনে শীতের মধ্যে তুমি যখন ঘুমাইতে পারো নাই, তোমার মা কনকনে শীতের মধ্যে তুমি পেশাব করে দিয়েছো, একটা নেকড়া কাপড় তোমার পিছনে দিয়েছিল, সেটা পেশাব করে ভিজে ফেলেছো, আর একটা কাপড় আনছে, ওটাও তুমি পেশাব করে দিয়েছো।
শীতের রাত অনেক গভীর হয়, অনেক বড় হয়, এভাবে একটার পর একটার কাপড় যখন তুমি নষ্ট করে ফেলেছো, এক পর্যায়ে মা চিন্তা করলো এখন তো কোনো আর ঘরে কাপড় নাই। এক পর্যায়ে মায়ের শাড়িটা আঁচল বিছিয়ে দিয়েছে, আঁচল ধরেও যখন তুমি পেশাব করেছো, এক পর্যায়ে দেখে আর কোনো শুকনো কাপড় নাই। মা নিজে ওই পেশাবের মধ্যে শুয়ে তোমাকে বুকের উপর রেখে তোমাকে সারা রাত আরাম দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। এখন এই মায়ের যদি তুমি বদলা দিতে চাও, ইহসান করতে চাও, তাহলে মা যদি রাতের বেলা 6 ঘন্টা জেগে তোমাকে লালন পালন করে থাকে, ও মুসলমান আপনারা শিক্ষিত মানুষ আপনারা বুঝবেন, ওই মা বাবা যখন বৃদ্ধ অবস্থায় পৌঁছে যাবে, ওই মা বাবা যখন হসপিটালে থাকবে, মা বাবা যখন অসুস্থ অবস্থায় থাকবে, বলেন তো দেখি ওই মা বাবার অসুস্থ অবস্থায় যদি মা আপনাকে 6 ঘন্টা লালন পালন করছে, যত্ন করছে ছোটকালে, আপনিও যদি 6 ঘন্টা তার যত্ন করেন, বলেন মায়ের প্রতিদান হবে? না। ইহসান হবে? না। এটা ইনসাফ হবে। কি হবে? আর আমার আল্লাহ ইনসাফের কথা বলে নাই, কিসের কথা বলছেন? ইহসানের কথা বলছে। তার মানে মা যদি 6 ঘন্টা জেগে থাকে, তাহলে আপনাকে কমপক্ষে 12 ঘন্টা জাগতে হবে। তাহলে আমার আল্লাহ যে বলছেন ইহসান, এই ইহসানের উপর আমল হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজি, আমার বন্ধুগণ, আমার বাবাজি, আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখানে অনেক মা হারা সন্তান বসে আছে, এখানে অনেক বাবা হারা সন্তান বসে আছে। জানি না কার যেন বাবা নাই রে ভাইজান, আমার মতন কার যেন বাবা এই দুনিয়ায় বেঁচে নাই। আহারে, যার বাবা নাই তার মতন বড় দুঃখী আর এই পৃথিবীর মধ্যে কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? আরে যুবক, আজকে তোমার মা যাদের দুনিয়ায় বেঁচে নাই, ওই যুবক বোধে হারে মার মতন বড় নিয়ামত আর পৃথিবীতে কিছু নাই। মাদার দুনিয়ায় নাই, সে যেন বড় পোড়া কপাল। আমার ভাইজান, আমার ভাইজান, আমার বাবাজি, মা বড় নিয়ামত, বাবা বড় নিয়ামত। এই জন্য আমার পয়গম্বর ডাকতে বলে, উম্মতেরা শোনো, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব ডাকতে বলতেছেন, উম্মত রে, তোমাদের এই মায়ের পায়ের নিচেই হলো তোমাদের জান্নাত। বলে সুবহানাল্লাহ। আমার রাজবাড়ির বাবাজি, আমার যুবক ভাই রে, কার যেন মা দুনিয়ায় বেঁচে নাই? এ যুবক, মা যদি এখন মারা যায়, এই পুরা রাজবাড়ি যদি খোঁজো, বলেন তো দেখি মা নামক নিয়ামত আপনি পাবে? না 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 না, মা যারা হারিয়ে যাবে, খোদার কসম মাকে খুঁজে পাইবা না। জায়গা হারায় গেলে জায়গা পাওয়া যায়, সম্পদ হারায় গেলে সম্পদ পাওয়া যায়, গাড়ি হারাইলে গাড়ি পাওয়া যায়, বাড়ি হারাইলে বাড়ি পাওয়া যায়, কিন্তু মা যেদিন হারাইবি, আল্লাহর কসম করে বলি রে যুবক, ওই মারে আর কোনোদিন পাবি না। আমি জানি না কোন যুবক এখানে বসে আছো, বসে থাকার পরেও জানি না কোন যুবক তোমার মারে তুমি কষ্ট দাও। জানি না কোন যুবক যেন বিয়ে করার পরে বইয়ের কথা অনুযায়ী মারে কষ্ট দাও। না 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 রে যুবক, ওই মারে আর কষ্ট দিও না বইয়ের কথা অনুযায়ী। যুবক ভাই, কোনে মনে রাখবা, আমার নবীজি বলেন, ওমা জান্নাতুকা ওয়া নারুকা, এই মা বাবা তোমার হয়তো জান্নাত হবে, এই মা বাবা তোমার হয়তো জাহান্নাম হবে। চিৎকার দিয়া বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার বাবাজি, কেন আমার নবীজি মার গুরুত্ব এত দিলেন? আমার নবীজি কেন মার এত সেবা করার কথা বললেন? আমার মা কেন এত আমার প্রতি এত ইহসান করলো? কেন মায়ের খেদমতের কথা বারবার নবীজি বললেন? এই কোরআনুল কারীমের আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, এখানে আমার আল্লাহ রাব্বুল আলামিন 3টা কারণ বর্ণনা করেছেন। বলেন কয়টা কারণ? 3টা কারণ। 1 নম্বর কারণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তামাম দুনিয়ার মানুষ শোনো, আমি তোমাদেরকে তোমাদের মা বাবার সাথে ইহসান শব্দ ব্যবহার করলাম, তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করো। 3টা কারণে মুসলমান। 1 নম্বর কারণ, এই মা
অনেক কষ্ট করে গর্ভধারণ করেছে, কথা বলেন ঠিক কি না? এক নাম্বার কারণ কি বলেন? কষ্ট করে গর্ভধারণ করেছে। 2 নাম্বার 3 নাম্বার কারণ, 3টা কারণ না শুনিয়ে কেউ যাব না ইনশাআল্লাহ। কে কে যাবেন ইনশাআল্লাহ? হাত উঠান তো দেখি, একটু নাড়া দেন, একটু নাড়া দেন। আল্লাহ তাআলা সকল হাতকে কবুল করেন, সকল বলে আমিন আমিন। আমার বাজার রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, মানুষ 3টা কারণে তোমার মার সাথে আমি এত ভালো ব্যবহার করার কথা বললাম। 1 নাম্বার হলো তোমার মা তোমাকে অনেক কষ্ট করে গর্ভধারণ করেছে। ও মুসলমান, যেই মা গর্ভধারণ করেছে সেই মাই বোঝে একমাত্র গর্ভের কি বেদনা, কথা বলেন ঠিক কি না? আহারে অনেক সময় দেখি মায়ের পেটে যখন বাচ্চা আসে, যেদিন থেকে আমি আপনি মায়ের গর্ভে আসলাম সেই দিন থেকেই কিন্তু আমার আপনার মা ঠিক মতো খাইতে পারে না, কথা বলেন ঠিক কি না? আহারে অনেক সময় এমন হয় একসাথে সব মানুষ খেতে বসেছে, একসাথে সকল মানুষ খেতে বসেছে, আমার আপনার মা হঠাৎ করে খাবারের মাঝখান থেকে উঠে যায়। মাঝখান থেকে উঠে যাওয়ার পরে পাশের রুমে গিয়ে শুয়ে পড়ে। সকল মানুষ খাওয়া দাওয়া শেষ করে এবার পাশের মানুষ এসে ডাকতে বলতেছে, ওরে আব্দুল্লাহর মা, কেন তুমি খাবার থেকে তুমি আজকে উঠে আসলা? ওই সময় আমার আপনার মা ডাকতে বললেন, ওরে পাড়ার মানুষ, একটা কথা শুনে রাখো, আমি যখন খাইতে বসলাম ওই সময় আমার সন্তান আমার কলিজায় এত জোরে আঘাত করেছে, পুরো পেটটা আমার ব্যথা হয়ে গেছে, আমি আর খাইতে পারি নাই। আমার বাবাজি, এই কারণে আমার আল্লাহ ডাকতে বলতেছেন, উম্মত, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে মায়ের সাথে ভালো ব্যবহার করতে বললাম। আমার পরে সবচেয়ে বড় অধিকার হলো মা বাবার অধিকার। কারণটা কি? কারণ 1 নাম্বার এই মা তোমাকে দীর্ঘদিন 10 মাস পর্যন্ত পেটে ধারণ করেছে, কথা বলেন ঠিক কি না? আহারে একজন মানুষ জীবিত অবস্থায় আরেকটা জীবিত মানুষকে পেটের মধ্যে নিয়ে বহন করে, এই জন্য একটা বিশাল বড় অবস্থা। যেই মা গর্ভধারণ করে সেই কেবল বোঝে, এছাড়া পৃথিবীর আর কেউ এটা বুঝবে না। 2 নাম্বার কারণ আমার আল্লাহ তাআলা ডাকতে বলতেছেন, উম্মত, এ দুনিয়ার মানুষ, আমি যে তোমাদেরকে মা বাবার সাথে ভালো ব্যবহারের কথা বললাম, 2 নাম্বার কারণ হলো এই মা যখন তোমাকে দুনিয়ার আলো বাতাস দেখাইতে গেল, ওই প্রসবের সময় এমন একটা যন্ত্রণা, এমন ব্যথা সহ্য করেছে, ডাক্তাররা বলে পৃথিবীর মধ্যে এমন কোনো মানুষ নাই একজন মা প্রসব বেদনার সময় যে যন্ত্রণা সহ্য করতে পারে, পৃথিবীর মধ্যে কোনো মানুষ এই প্রসব বেদনার মতন এত ব্যথা সহ্য করতে পারে না, বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার আপনার মা যখন প্রসব বেদনা উঠে যায় তখন কাউকে কিছু বলে না, প্রথমে ব্যথাগুলো সুন্দর করে নিজে নিজেই কন্ট্রোল করে, এক পর্যায়ে দেখবেন অটোমেটিক 2 চোখ থেকে পানি পড়তে থাকে, পানি পড়তে থাকে, 2 চোখ থেকে পানি পড়তে থাকে। প্রসব বেদনা যতই আস্তে আস্তে বৃদ্ধি পায়, আমার আপনার মা দেখবেন এক পর্যায়ে দাঁড়ানো অবস্থায় থেকে শুয়ে পড়ে, এক পর্যায়ে জিহ্বায় কামড় দিয়ে ফেলে, এক পর্যায়ে এমন হয়ে যায় বাড়িতে যখন ডেলিভারি হয় না, এক পর্যায়ে ডাকতে বলেন, তোমরা কারা আছো গো? অ্যাম্বুলেন্স ডাকো, এই রোগীকে সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে হবে। এক পর্যায়ে যখন হসপিটালে নিয়ে যাওয়া হয়, হসপিটালে নিয়ে যাওয়ার পর অনেক কষ্ট করার পর এক পর্যায়ে সন্তান প্রসব করতে গিয়ে আমার মা এক পর্যায়ে অজ্ঞান হয়ে যায়। এই জমিনে অনেক বহু মা এমন আছে সন্তানকে দুনিয়ার আলো মুখ দেখানোর জন্য মা নিজেই দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? এর যুবক ভাই, তুমি ফেসবুক চালাও বাধা দিন,
না, তুমি রাষ্ট্রের খবর নিবা বাধা দেই না, দুনিয়ার সব কাম করবা কোনো বাধা দেই না, কিন্তু একবার ওই মায়ের চেহারার দিকে তাকাও, মা বাবার চেহারার দিকে যদি তুমি নেক নজরে তাকাও, আমার নবী বলেন একবার যদি কোনো সন্তান তার মা বাবার দিকে রহমতের দৃষ্টিতে তাকায়, আমার আল্লাহ তার আমল নামাই উমরা হজের সওয়াব দিয়ে দেয়। এটা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইজান, আমার বাবাজি, আর কোনো দিক মনোযোগ নাই, আমার দিকে তাকান। আমার বাবাজি এ পর্যায়ে যখন মাকে হসপিটালে নেওয়া হয়, হসপিটালে নেওয়া যাওয়ার পর মা অজ্ঞান হয়ে যায়, এদিকে সন্তান দুনিয়ার মধ্যে আসে। ও বাবাজি, আমি আমার সচক্ষে দেখেছি সন্তান যখন দুনিয়ার মধ্যে আসে, দুনিয়ার মধ্যে আসার পরে সব মানুষ সন্তানকে নিয়ে ব্যস্ত হয়ে যায়। দাদা সন্তানকে কোলে নেয়, সন্তানকে চুমু খায়, সবাই বলে আমার কাছে দাও, আমার নাতিকে আমার কাছে দাও, চাচুকে আমার কাছে দাও, এইভাবে এক একজন সন্তানকে নিয়ে যায়। কিন্তু যে মা এই সন্তানকে দুনিয়ার আলো দেখাইতে কেউ অজ্ঞান হয়ে গেল, ওই সময় অধিকাংশ মানুষের মার খবর নেয় না, কথা বলেন ঠিক কিনা? আহারে, ওই সময় মা অজ্ঞান হয়ে পড়ে আছে, কেউ তার পাশে নাই। ডাক্তাররা ডাকতে বলেন এই রোগীর কি কোনো লোক নাই? এই রোগী তো মুমূর্ষু অবস্থায় হয়ে পড়ে আছে, মনে হয় এই হসপিটালে বাঁচানো যাবে না, জলদি জলদি রাজবাড়ী হসপিটালে নিয়ে যাও। এক পর্যায়ে অ্যাম্বুলেন্স নিয়ে আসা হয়, অ্যাম্বুলেন্স নিয়ে আসার পর রাজবাড়িতে নিয়ে যাওয়া হয়। আমার ভাইজান, আমার বন্ধুগণ, রাজবাড়িতে নিয়ে যাওয়ার পর সেখানকার ডাক্তাররা বলে না না, এই রোগীর তো জটিল অবস্থা, অনেক রক্তক্ষরণ হয়েছে, কি পরিমাণ রক্ত হয়েছে, এই রোগীকে বাঁচানো যাবে না, এই রোগীকে জলদি জলদি ঢাকায় দিয়ে যেতে হবে। বাবাজি হসপিটাল থেকে যখন বেরিয়ে দেয়, ঢাকার উদ্দেশ্যে যখন রওনা হয়ে যায়, অ্যাম্বুলেন্সের মধ্যে স্বামী বসা। আহারে, মা কত কষ্ট করে, যেই সন্তানের জন্য এত কষ্ট করলো, এই সন্তানকে এখনো পর্যন্ত বুকের ভিতর আনতে পারলো না। এক পর্যায়ে যখন মা হসপিটালের মধ্যে অ্যাম্বুলেন্সের মধ্যে থাকে, এক পর্যায়ে স্বামীর হাতটা ধরে ডাকতে বলতেছেন, স্বামী আমার যে অবস্থা, আমার মনে হয় আমি আর বাঁচবো না, আমার মনে হয় হায়াত আমার শেষ হয়ে গেছে রে স্বামী, আপনার কাছে আমার একটা আবদার, আমার এই সন্তানটাকে আপনি দেখে রাখেন। এই কথা বলে অনেক মা এই পৃথিবী ছেড়ে চলে যায়। আমার বাবাজি, আমার যুবক ভাই, জানি না ওই মা কার যেন এখনো বেঁচে আছে, কিন্তু যুবক তোমার পোড়া কপাল, ওই মারে কে যেন গালি দাও, ওই মারে যেন কে কষ্ট দাও। যুবক ভাই, তোমার পা দুইটা দাও, আমি হাত দিয়ে ধরে, তোমার পা দুটো দাও, আমি তোমার পা ধরে বলি, যুবক রে, জীবনে যত কাজ করো, একটা কাজ কোনোদিন করবা না, সেই কাজটা হলো আজকে থেকে এই মাহফিল থেকে ওয়াদা করে যাও, হুজুর জীবনে বহু মা বাবার সাথে অন্যায় করেছে, গালিগালাজ করেছে, হুজুর আজ থেকে আপনার কাছে তওবা করি, আর কোনোদিন আমার মা বাবাকে গালি দেব না। যুবক ভাই, ওই মা বাবার পায়ের নিচে কিন্তু তোমার আপনার জান্নাত, কথা বলেন ঠিক কিনা? যেই যুবকরা মা বাবার বেশি বেশি সেবা করে, বেশি বেশি খেদমত করে, দেখবেন ওই যুবকদের ঘরের সংসারের মধ্যেও আল্লাহ তাআলা বেশি বেশি বরকত দান, কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাই, আপনাদের কি বলে, যারা মা বাবার খেদমত করবেন ইনশাআল্লাহ
এই দুনিয়ায় আপনাদেরকে একটা পুরস্কার দিবে, সেটা হলো আপনাদের সংসারে কোনোদিন অভাব হবে না। কোনোদিন কি হবে না? বিশ্বাস হয়? মা বাবার দোয়া বুলেটের মতো। মা বাবা যদি আপনার জন্য হেদায়েতের দোয়া করে, দোয়া সঙ্গে সঙ্গে লেগে যাবে। আর যদি কোনোদিন আপনার কারণে কষ্ট পেয়ে মার চোখ থেকে যদি, মা তো কখনো ছেলের বিরুদ্ধে বদদোয়া করে না, কথা বলে? বদদোয়া করে? না। বদদোয়া করে না, কিন্তু কোনোদিন যদি সন্তানের উপর কষ্ট পেয়ে যদি চোখের পানি এক ফোঁটা পড়ে যায়, আপনার ধ্বংসের জন্য এটাই যথেষ্ট। এই জন্য যুবক ভাই, পায়ে হাত দিয়ে বলি, ওই মা বাবার জীবনে কোনোদিন কষ্ট দিও না। এই মা বাবার খেদমত এটা বড় নিয়ামত। আল্লাহ তাআলা 3টা কারণ বলছে, কারণ বর্ণনা করলাম মাত্র 2টা। কয়টা? 2টা। 1 নাম্বার ওই যে গর্ভে আসার পরে 10 মাস যে কষ্ট হয়েছে। 2 নাম্বার কষ্ট হয়েছে এই প্রসব বেদনার সময় যেই পরিমাণ কষ্ট হয়েছে, পৃথিবীর কেউ এই কষ্ট সহ্য করতে পারবে না। সুতরাং ওই মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, কথা বলেন? কষ্ট দেওয়া যাবে না। এক সাহাবী নবীজির কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার উপরে মায়ের হক বেশি না বাবার হক বেশি? নবীজি বললেন, তোমার মা। আবার সাহাবী প্রশ্ন করলেন, তারপরে কে? নবীজি বললেন, তোমার মা। আবার প্রশ্ন করলেন, তারপরে কে? নবীজি বললেন, মা। 3বার বললেন, তোমার মা মা মা। 4বারে আল্লাহ বললেন, বাবা। এই জন্য যুবক ভাই, আবার বাবাকে ছোট করা যাবে না, কারণ বাবা হলো বাড়ির গার্জিয়ান। বাবা কি? বাড়ির গার্জিয়ান। ও যুবক ভাই, কি দিয়ে আপনাদেরকে বোঝাবো? বাবা রোদ্রে পুড়ে, বহু বাবা এখানে বসে আছেন এমন, ঈদের মধ্যে পায়ের স্যান্ডেলটা নতুন কিনে দেয় না, কিন্তু সন্তানকে নতুন জুতা কিনে দেয়। ঠিক। পুরান শার্ট পরে ঈদ করে, কিন্তু সন্তানকে নতুন জামা কিনে দেয়। অনেক সন্তান এমন আছে ঈদের মধ্যে বায়না ধরছে, বাবার কাছে টাকা নাই, কিন্তু হাওলাত করে কর্জ করে হলেও সন্তানের জন্য নতুন জামা পরে, কিন্তু বাবা পুরন জামা পরে মার্কেটে না গিয়ে পুরন জামা পরে ঈদের মধ্যে যায়। এরকম বহু বাবা আছে। এই জন্য বাবাকেও ছোট করা যাবে না। বাড়ির দিক দিয়ে, কর্তার দিক দিয়ে বাবার মর্যাদা অনেক। এই জন্য আমার ভাইরা, সাহাবী বললেন, তারপরে কে? নবীজি 3বার বললেন, মা মা মা। আমার ভাইরা, এই মার সাথে যদি কেউ ভালো ব্যবহার করে, ইনশাআল্লাহ এই মা বাবার সাথে ভালো ব্যবহারকারী সন্তান যুগের মধ্যে সবচেয়ে আল্লাহর ওলি। কথা বলেন ঠিক কিনা? ও যুবক ভাইরা, আমি তোমাদেরকে পরিষ্কার বলে দিই, মা বাবার হক নষ্ট করে, মা বাবার খেদমত না করে, তুমি যদি বাবার দরবারে হাজার হাজার গরু দাও আর মায়ের যদি খেদমত না নাও, ওই দরবারে গিয়ে তোমার কোনো লাভ হবে না। তোমার পীর, তোমার বড় ওলি তো তোমার ঘরের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, মা বাবার যারা খেদমত করবে, খেদমত করার কারণে 1 নাম্বার পুরস্কার আমার আপনার নবীজি বলেন, হুমা জান্নাতুকা। এই মা বাবার খেদমত করে তোমার আমার জান্নাত। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজি, মা বাবার খেদমত করলে আল্লাহ তাআলা তাকে দুনিয়ার মধ্যে বড় ওলি বানায় দেয়। বলে সুবহানাল্লাহ। 1 নাম্বার সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কি বানায় দেয়? ওলি। ওলি বানায় দেয়। ওলি হওয়ার দরকার আছে? আছে। ওলি বানায় দেয়। ছোট্ট একটা ঘটনা আপনাদের সামনে বলি। আল্লাহর নবী অন্তিম কালে আছে, মুমূর্ষু অবস্থায় পড়ে আছে। নবীজি ইন্তেকালের পূর্ব মুহূর্তে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী তার আশপাশে সাহাবায়ে কেরামদেরকে জমা করলেন। হযরতে ওমরকে ডাকলেন, হযরতে ওমরকে পাশে বসাইলেন, হযরতে আলীকে পাশে বসাইলেন। হযরতে ওমরকে ডাক দেওয়ার পরে ডাকতে বলতেছেন, ওমর রে, আমি ইন্তেকালের পরে, আমি যখন মারা যাব, আমার ইন্তেকালের পরে ওমর, এই যে তোমার হাতে একটা জুব্বা দিলাম, এই জুব্বাটা নিয়ে ইয়ামান দেশ থেকে একজন হাজী আসবে। ওই হাজী হজ করবে। ওই হজ করার সময় তোমার শাসন আমলে এই জুব্বাটা ওই লোকটাকে তুমি দিবা। এই জুব্বাটা তাকে দিবা, দেওয়ার পরে তাকে বলবা দোয়া করার জন্য। কারণ হলো এই লোকটা মা বাবার খেদমত করার কারণে, এই লোকটা যেই দোয়া করে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ওই বান্দার দোয়াকে কবুল করে নেয়। বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জোরে আওয়াজ দিয়ে পড়ুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে পড়ুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার বাবাজি, আল্লাহ নবী
নবীর ইন্তেকাল হয়ে যাওয়ার পরে হযরতে ওমর প্রতি বছর তার শাসন আমলে ওই লোকটাকে খোঁজার জন্য বের হয়ে যায়, কোনো বছর পায় না। এক বছর হযরতে ওমর সমস্ত হাজি সাহেবদেরকে একটা জায়গায় একত্রিত করলেন। এক জায়গায় একত্রিত করার পর এইবার হযরতে ওমর ডাক দিয়ে বলতেছেন, সব হাজিরা এখানে উপস্থিত হও। সব হাজিরা উপস্থিত হওয়ার পর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সবাই তোমরা দাঁড়িয়ে থাকো। সব হাজি সাহেবরা দাঁড়াইলো। এইবার হযরতে ওমর ডাক দিয়ে বললেন, ইয়ামান দেশের যে সমস্ত হাজি সাহেবরা আছে সেই হাজি সাহেবরা ব্যতীত সব হাজি সাহেবরা বসে যাও। এইবার শুধু ইয়ামান দেশের হাজি সাহেবরা দাঁড়িয়ে আছে আর সব হাজি সাহেবরা বসে আছে। হযরতে ওমর ডাক দিয়ে বললেন, এইবার হযরতে ওমর ডাক দিয়ে বললেন, ইয়ামান দেশের মুরাদ গোত্রের যে সমস্ত হাজি সাহেবরা এখানে আছে সেই সমস্ত হাজি সাহেবরা শুধু দাঁড়িয়ে থাকো আর সব হাজি সাহেব বসে দাও। এইবার ইয়ামান দেশের মুরাদ বংশের সব হাজি সাহেবরা দাঁড়িয়ে আছে আর ইয়ামান দেশের অন্যান্য সব হাজি সাহেবরা বসে আছে। এইবার হযরত ওমর ডাক দিয়ে বলতেছেন, এইবার ইয়ামান দেশের মুরাদ বংশের একটা গোত্রের নাম হলো কবিলা, একটা শাখার নাম হলো কর। এই কর দেশের কোনো হাজি থাকলে সেই হাজি সাহেব শুধু দাঁড়িয়ে থাকবে আর সব বাকি হাজি সাহেবরা বসে যাবে। এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পর সব হাজি সাহেবরা বসে গেছে, শুধুমাত্র একজন হাজি দাঁড়িয়ে আছে। এইবার হযরত ওমর ডাকতে বলতেছেন, হাজি সাহেব তোমার নাম কি? হাজি সাহেব বলতেছেন, আমার নাম হলো আমির, আমার নাম হলো আমির। হযরত ওমর ডাকতে বলতেছেন, তোমার বাড়ি কোথায়? সেই লোকটা বলতেছে, আমার বাড়ি হলো ইয়ামান, আমি মুরাদ বংশের লোক। মুরাদ বংশের একটা শাখার নাম হলো কর, আমি সেই কর এলাকার আমি মানুষ, নাম আমার আমির। হযরত ওমর ডাকতে বললেন, আমির ওই ইয়ামান দেশের মুরাদ বংশের কর নামক গোত্রের একজন মানুষ আছে, তার নাম হলো ওয়েস। তার নাম কি? ওয়েস। ওমর ডাকতে বলতেছেন, আমির ওই ওয়েসকে তুমি চেনো কিনা? এইবার আমির ডাকতে বলতেছেন, আমিরুল মুমিনিন ওই ওয়েস হলো আমার ভাতিজা। বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, যা বলেন না বাবা যে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দিলটা নরম করে দেন। দেখেন তো দু চোখের পানি ফালাইতে পারেন কিনা। আমার আজকে মনে হইতেছে ওলামায়ে কেরামগণ বসে আছে, আমার সামনে চুল পাকা দাড়ি পাকা মুরব্বীরা বসে আছে, পর্দার আড়ালে মা ও বোনেরা বসে আছে। আমার আজকে এই মজমাটা দেখে মনে হয় আজকের এই মজমা আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। বাবাজি হযরত ওমর ডাকতে বললেন, তোমার ভাতিজা ওই ওয়েস সে কি এবার হজ করার জন্য এসেছে? আমি ডাকতে বলতেছেন, আমিরুল মুমিনিন আমার ভাতিজা আমাদের সাথে এই বছর এসেছে, কিন্তু তারে আমরা এখানে আনি নাই, সে তো আরাফার ময়দানে আমাদের উট ছাগলগুলো রাখতেছে। হযরত ওমর আর এক মিনিট দেরি করলেন না, দৌড় দিয়ে সে আরাফার ময়দানের দিকে রওনা হয়ে গেল। ও মুসলমান, আপনাদেরকে কি বলবো, মক্কা থেকে আরাফার ময়দান কিন্তু 4টি খানে কথা না, প্রায় 20 মাইলের কাছাকাছি, অনেক দূরত্ব। হযরতে ওমর দৌড়াইয়া দৌড়াইয়া যায়, পিছনে পিছনে হযরতে আলীও দৌড়াইয়া যায়। হযরতে ওমর দৌড়াইয়া গিয়া আরাফার ময়দানে গিয়ে দেখে একজন কালো মানুষ, তেমন পোশাক তেমন ভালো না, জীর্ণ শীর্ণ পোশাক পইরা উটগুলো লালন পালন করতেছে। হযরতে ওমর গিয়ে ডাকতে বলতেছেন, তোমার নাম কি? ওয়েস। লোকটা ডাকতে বলতেছেন, আপনি কি? কারণ ওয়েস আমিরুল মুমিনিনকে চেনে না। ডাকতে বলতেছেন, আপনি কি? আপনার তো আমি চিনি না, আর আপনাকে কেন আমার নাম বলবো? নিজের টাকা দিয়ে হজ করতে আসলাম, আপনাকে তো আমার নাম বলার দরকার নয়। পাশ থেকে হযরত আলী ডাকতে বলতেছেন, এ লোক তুমি চেনো না? ইনি হলেন আমাদের আমিরুল মুমিনিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আলী ডাকতে বলতেছেন, এই লোক তুমি কি জানো না? এই যে তোমারে জিজ্ঞেস করলো, এই লোকটা হলো আমাদের আমিরুল মুমিনিন।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ভয় পেয়ে গেল। ভয় পেয়ে গিয়ে ডাকতে বলতেছেন, আমিরুল মুমিনিন মাফ করে দিবেন, আপনাকে আমি চিনি নাই। আমিরুল মুমিনিন ডাকতে বলতেছেন, ওয়াইস মাপ চাইতে হবে না, তোমার জন্য একটা বড় সুসংবাদ। ওয়াইস করনি, তোমার জন্য আল্লাহর হাবিব ইন্তেকালের সময় একটা জুব্বা মুবারক তোমাকে হাদিয়া দিয়ে গেছে। সুবহানাল্লাহ। 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 আমিরুল মুমিনিন ডাকতে বলতেছেন, এ ওয়াইস, তোমার জন্য আমার নবীজি আমাদের কাউকে তার শরীরের জুব্বা দেয় না, তোমার জন্য জুব্বা মুবারকটা হাদিয়া গেছে। এই নাও আল্লাহর নবীজির হাদিয়া জুব্বা মুবারক। এবার জুব্বাটা নেওয়ার পর এইবার হযরত ওমর ডাকতে বলতেছেন, ওয়াইস করনি, আমার নবী আমাকে নির্দেশ দিয়েছে তোমার কাছ থেকে যেন একটু দোয়া করাইতে। এই কথা যখন বললেন ওমর, সঙ্গে সঙ্গে ওয়াইস করলি দু চোখের পানি ফেলেতে ডাকতে বলতেছেন, আমিরুল মুমিনিন এই কথা বলে আমাকে লজ্জা দিবেন না, আপনি তো হলেন আল্লাহর সাহাবী। কোথায় আল্লাহর সাহাবী আর কোথায় আমি ওয়াইস করনি? আমি তো আল্লাহর সাহাবী, আল্লাহর নবীর সাহাবী হতে পারি না, মায়ের খেদমত করার কারণে নবীদের কাছে আসতে পারি নাই। আমিরুল মুমিনিন আপনাদের ব্যাপারে আমার আল্লাহর ঘোষণা করে দিয়েছেন। আমার আল্লাহ ডাকতে বলতেছেন, সাহাবীরা সব জান্নাতের মধ্যে প্রবেশ করবে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। চোখের পানি মেলে ডাকতে বলতেছেন, আমিরুল মুমিনিন এই কথা বলবেন না, আপনি হলেন আল্লাহর সাহাবী, আপনার সামনে আপনি কেমনে দোয়া করে, আপনি দোয়া করেন। হযরত ওমর ডাকতে বলতেছেন, ওয়াইস করনি, তুমি মায়ের খেদমত করার কারণে যদিও সাহাবী হতে পারো না, সাহাবীর মর্যাদা পেতে পারো নাই, তবে ওয়াইস করনি শোনো, আল্লাহর নবী তোমার ব্যাপারে ঘোষণা করে দিয়ে গেছে, ওয়াইস মায়ের সেবা করার কারণে সে এই জমিনের মধ্যে আল্লাহর ওলি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পায়ে হাত দিয়ে বলেন, যুবক, ওই মা বাবার খেদমত করার কারণে আল্লাহর জমিনে বলি হওয়া যায়, ওই মা বাবার খেদমত দরকার আছে কিনা? জোরে বলেন। শুধু তাই কিনা, কিতাবের মধ্যে লেখে এই ওয়াইস কারনি যখন ইন্তেকাল করবে, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, সব মানুষের হিসাব নিকাশ হয়ে যাবে, কিয়ামত কায়েম হয়ে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা দেওয়া শুরু করে দিবেন। যারা জান্নাতি হবে তাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে, কথা বলেন ঠিক কিনা? যারা আমলনামা ডান হাতে পাবে তারা একজন আরেকজনকে ডাকতে বলবেন, আসো, ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া, একজন আরেকজনকে ডাকতে বলবে, আমার আমলনামা পড়ো, দেখো আজকে আমার কত সুন্দর আমলনামা, আমার আল্লাহ আমার উপর খুশি হইয়া আমার ডান হাতে আমলনামা দিয়েছে, হাসতে হাসতে জান্নাতে যাবে। আর এক শ্রেণীর লোক যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে, বাম হাতে আমলনামা দেওয়ার কারণে এরা জাহান্নামী হয়ে যাবে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা বিচার করে দিবে, যারা জান্নাতি এরা জান্নাতে চলে যাবে, যারা জাহান্নামী এরা জাহান্নামে চলে যাবে। হযরত ওয়াইস করনি এই লোকটাকেও আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা ডান হাতে দিবে। হযরত ওয়াইস করনি ডান হাতে আমলনামা পেয়ে অনেক খুশি, এইবার জান্নাতের দিকে যায়, জান্নাতের সামনে গিয়ে দেখে জান্নাতে ঢুকবে, ঠিক এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাটা বন্ধ করে দেবে বলে সুবহানাল্লাহ। হযরত ওয়াইস করনি ভয় পাবে, কি ব্যাপার কি ব্যাপার, আমলনামাগুলো দেখবে যে আমলনামা ঠিক আছে কিনা। হযরত ওয়াইস করনি আমলনামার দিকে তাকিয়ে দেখে আমলনামা ঠিক আছে, জান্নাতি আমলনামা, তাহলে জান্নাত কেন বন্ধ করে দেওয়া হলো? এইবার আমার আল্লাহ ডাকতে বলবে, ওয়াইস করনি শুধুমাত্র তোমাকে জান্নাত দেব না, আর তুমি ভয় পাইও না যে তোমার জান্নাত থেকে বের করব, এটাও হবে না। ওয়াইস করনি শোনো, তোমাকে জান্নাতে দেওয়ার আগে আমি আল্লাহ দুনিয়াতে মা বাবার খেদমত করার কারণে আজকে হাজার হাজার মানুষের সামনে আমি তোমাকে বিশেষ মর্যাদা দিতে চাই বলে সুবহানাল্লাহ।
হযরতে ওয়াইস কারনী এইবার আমল নামা নিয়া এইবার জান্নাতের দিকে যাবে। জান্নাতের দিকে যাওয়ার পর গেটটা বন্ধ হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ওয়াইস কারনী জান্নাতের দিকে পিঠটা দাও। জান্নাতের দিকে পিঠটা দিয়ে সামনের দিকে তাকাও। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। হযরতে ওয়াইস কারনী এবার পিঠটা জান্নাতের দিকে পিঠটা দিয়ে সামনের দিকে তাকাইবে। সামনের দিকে তাকাইয়া দেখতে পাবে হাশরের ময়দানে হাজার হাজার মানুষ, জাহান্নামী যাদের ফয়সালা হয়ে গেছে, আমলনামা যাদেরকে বাম হাতে দেওয়া হয়েছে, এরা সব মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতারা কাউকে ঘাড়ের সাথে হাত বেঁধে, কাউকে পা বেঁধে এইভাবে তাদেরকে বসাইয়া রাখবে। বলে নাউজুবিল্লাহ। ওয়াইস কারনী এই সমস্ত হাজার হাজার কোটি কোটি জাহান্নামীদেরকে দেখবে। দেখার পর আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ওয়াইস কারনীকে ডাকতে বলবেন, ওয়াইস কারনী কিছু কি দেখতে পাও? হযরত ওয়াইস কারনী ডাকতে বলবেন, জি, আমার সামনে হাজার হাজার জাহান্নামীরা বন্দী হয়ে আছে। বলে নাউজুবিল্লাহ। আমার বাবাজি, হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অনেককে সুপার পাওয়ার দিবে। বলে আল্লাহু আকবার। আমার নবীদেরকে সুপার পাওয়ার দিবে। প্রত্যেক নবী তার উম্মতদেরকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। সিদ্দিকুন অনেক মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহর ওলিরাও অনেক মানুষদেরকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। সুহাদারা অনেক মানুষদেরকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। নেককার মানুষেরাও অনেক মানুষদেরকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। আবার যারা হাফেজ কোরআন হবে, আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহু আকবার। আপনাদের এই মাদ্রাসা কি তৈরি হয় বলেন তো দেখি? হাফেজ তৈরি হয় কিনা? কিয়ামতের ময়দানে যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, ফয়সালা হয়ে যাবে, এমন মানুষদেরকেও আমার আল্লাহ হাফেজ কোরআনদেরকে পাওয়ার দিয়ে দেবে। একজন হাফেজ কমপক্ষে 10 জন জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে নামটা কাটাইয়া জান্নাতে প্রবেশ করাইয়া দেবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ এইভাবে ওয়াইস কারনীকে ডাকতে বলবেন, ওয়াইস কারনী তোমার সামনে তুমি কি দেখতে পাও? ওয়াইস কারনী বলবে, হাজার হাজার জাহান্নামীরা বন্দী হয়ে আছে, তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। আমার আল্লাহ ডাকতে বলবেন, ওয়াইস কারনী দুনিয়ার বুকে তোমার একটা মা ছিল, বৃদ্ধ হওয়ার কারণে, খেদমত করার কারণে আল্লাহর দরবার, আল্লাহর নবীর দরবারে তুমি যাইতে পারো নাই। তোমার মনে বড় নবীজিকে দেখার ইচ্ছা ছিল, তুমি চিঠি পর্যন্ত লিখেছো, কিন্তু তুমি যাও নাই, নবীজির চেহারা মুবারক দেখতে পাও নাই, নবীজির হাতে কালেমা পড়ে সাহাবীর মর্যাদা অর্জন করতে পারো নাই। তুমি তোমার মাকে এমন ভাবে সেবা করেছো, তোমার মা তোমার উপর খুশি হয়ে গেছো। আল্লাহ তাআলা ডাকতে বলবেন, ওয়াইস কারনী আজকে আমি এই হাশরের ময়দানে তোমাকে একটা ক্ষমতা দিলাম, 10 জন না 100 জন না। ও ওয়াইস কারনী, তোমার সামনে যে কোটি কোটি জাহান্নামীরা আছে, তোমার আঙ্গুলটা ডান দিক থেকে নিবা, আর বাম দিক থেকে পুরো আঙ্গুল যত দূর তোমার এরিয়া যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব জাহান্নামীদেরকে তোমার ওসিলায় মাফ করে দেব। সুবহানাল্লাহ। আর জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহু আকবার। জানি না কোন যুবক ওই মারে যারা কষ্ট দাও, জানি না কোন যুবক এখানে বসে আছো, এমন যুবক আমাদের কাছে আসে। অনেক ঘটনা এমন পাওয়া যায়, অনেক মা এসে কাঁদে, এসে ডাকতে বলবেন, হুজুর একটু মা বাবার রস কইরেন। ডাকতে বলেন, মা কেন, কি হয়েছে? মা ডাকতে বলেন, বেটা হুজুর আমাদের মা বাবা সম্পর্কে আলোচনা কইরেন। অনেক মা বাবা এমন আছে আমাদের কাছে কষ্ট বর্ণনা করে, এমন ঘটনা আমার কাছে জানা আছে। ছেলে মা বাবাকে বিয়ে শাদী করার আগে অনেক সুন্দর দেখাশোনা করে, টাকা পয়সা ঠিক মতো দেয়, কিন্তু যখন ঘরের মধ্যে নতুন বউ আসে, বউয়ের প্রেমে পড়ে, প্রেম করা জায়েজ না, বউকে ভালোবাসবেন এটা আমি নিষেধ করি না, তবে বউকে ভালোবাসতে গিয়ে মা কষ্ট পায় এমন কোন আচরণ করাও কিন্তু জায়েজ হবে না। কথা বলেন ঠিক কিনা? এমন বহু যুবক আছে নতুন বিয়ে কইরা শ্বশুর শাশুড়িকে তো আপ্যায়ন করে, এমন বহু যুবকের ঘটনা পাওয়া যায়। শ্বশুর বাড়ি মানুষজন আসলে
তাদের জন্য কত ধরনের আইটেম রান্না করে, গোশত রান্না করে, পোলাও রান্না করে, মুরগি রান্না করে, যত ধরনের মাছ, কয়েক প্রকার মাছ রান্না করে শ্বশুর শাশুড়িকে ঘরের মধ্যে সুন্দর করে উঠাইয়া এবার সুন্দর করে তাদেরকে খাওয়ায়। একই বাড়ির মধ্যে একটা পাশের ঘরে মা একটা ঝুপড়ির ঘরের মধ্যে থাকে, এদিকে শ্বশুর শাশুড়িকে ভালো মানের খাওয়ানো খাওয়া হচ্ছে, আর ওইদিকে আমার আপনার মা। ওই সময় দেখা যায় ওই মার খবর কেউ নেয় না। মা খাবার না খাইয়া পান্তা পান্তা নিয়া কাঁচা মরিচ দিয়ে ডলে ডলে খায় আর কান্দে বলে না রে এই সন্তান কি আমি পেটে ধারণ করেছিলাম। ও যুবক ভাই, এই ধরনের আচরণ যারা করবা, যুবক ভাই একটা কথা বলি, যেদিন মা হারাইয়া যাইব ওই দিন কিন্তু পুরা রাজবাড়ি এলাকা খুঁজেও মাকে পাওয়া যাবে না। এই জন্য আমার যুবক ভাই, মা বাবাকে কষ্ট দেওয়া জায়েজ আছে না, জোরে বলে না, কষ্ট দিবেন না, কষ্ট দিন না যুবক ভাই, মা বাবাকে কষ্ট দিন না। আমার ভাইরা সর্বশেষ ওসিয়ত করে যায়, আমরা ইনশাআল্লাহ মা বাবাকে কষ্ট দেব না। একটা কথা আপনাদের সামনে বলি, অনেক সময় আমাদের কাছে অভিযোগ আসে, হুজুর নতুন বিয়ে করার পরে বউ শাশুড়ির মধ্যে অনেক সময় ঝগড়া বেঁধেই থাকে, কথা বলেন ঠিক কিনা? এই জিনিসটা মীমাংসা করা দরকার। আসলে আমাদের শাশুড়িরাও যদি জানতো যে বৌমার কতটুকু হক, আর বৌমারও যদি জানতো শাশুড়ি কতটা হক, আমার মনে হয় সংসারে এত অশান্তি হতো না, কথা বলেন ঠিক কিনা? অনেক সময় দেখা যায় যে শাশুড়ির কারণে, বাড়াবাড়ির কারণে বইয়েরাও অনেক সময় খারাপ হয়ে যায়, আবার অনেক সময় বইয়েদেরও দোষ থাকে, এক তরফ কখনো দোষ নাই, কথা বলেন ঠিক কিনা? উদাহরণ আপনাদের সামনে একটা দিই। আমার একজন ঘটনা বলছে, ঘটনা আমাকে শোনাইছে যে অনেক সময় আমাদের মুরব্বীরা, বাড়ির মুরব্বীরা অভিযোগ করে যে ছেলেকে বিয়ে করাইছি, বউ বিয়ে করে নিয়ে আসলাম, আমার ছেলে শুধু বইয়ের কথা শোনে। কার অভিযোগ? শাশুড়ি বলে আমার ছেলে সর্বদাই শুধু বইয়ের কথা শোনে। আবার সেই বলে অপরদিকে আমার মেয়ে কত ভালো, আমার মেয়েকে যেই বাড়িতে বিয়ে দিয়েছি, আমার মেয়ের জামাই আমার মেয়ের এক কথার বাইরেও থাকে না। কথা বোঝা নাই? কথা বুঝছে না আমার? ওই শ্রেণীর লোকেরা বুঝে নেই আমার কথা। নাকি কালকে বুঝবেন আপনারা? কথা বোঝেন নাই তো? আসলে মেয়েকে শাশুড়িরা যেরকম দেখে ওই রকম উচিত ছিল বৌমাকে ওভাবে বরণ করে না, কথা বলেন ঠিক কিনা? ঠিক। মাদেরকে বলবো, আপনারা আপনার নববধূকে এইভাবে মেয়ের মতন করে দেখেন, আপনার মেয়েও অন্যরা যদি মেয়ের মতন দেখে, ইনশাআল্লাহ আমার মনে হয় সংসারের মধ্যে কোনো ঝামেলা থাকবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করে, সকলে বলে আমিন। আমার ভাইরা, এই এলাকায় আমি আসার পরে যে জিনিসের অভাব দেখেছি সেই জিনিসটা আমি আপনাদেরকে বলি। রাত অনেক হয়ে গেছে, বেশি আর সামনে বাড়াবো না, ইনশাআল্লাহ মোনাজাত করে দিব, যেহেতু অনেক রাত হয়ে গেছে। এই এলাকায় আসার পরে আমি একটা জিনিস দেখেছি যে এই এলাকার একটা জিনিস অভাব, সেটা হলো এই এলাকায় মাদ্রাসা খুব কম। আপনারা কি বলেন? আপনাদের এলাকায় মাদ্রাসা বেশি না কম? খুবই কম আমি দেখেছি। আমাদের এলাকায় তো কমই মাদ্রাসা অনেক। এই যে এখানে আপনারা বসে আছেন না, এখানে কম পক্ষে আমাদের এলাকাতে এরকম মাহফিল হয়তো কম পক্ষে এখানে আপনার অর্ধেক না হলেও কম পক্ষে এখানে 30-40 জন এরকম মাদ্রাসার বড় বড় ছাত্র পাওয়া যায়। সে অনুযায়ী অনেক কম আর কি। যাই হোক, এখানে আমি খবর নিয়ে পাইলাম যে আসলে মাদ্রাসা খুবই কম। যাই হোক, আমাদের বন্ধুবর মাওলানা শাহজালাল সাহেব এখানে যে মাদ্রাসা করেছে, আচ্ছা বলেন তো দেখি এই মাদ্রাসা করার কারণে আপনারা নারাজ হয়েছেন, খুশি হয়েছেন? খুশি, সবাই খুশি। খুশি। বেজার কে বলেন তো? ইবলিস। কে বেজার? ইবলিস। ইবলিস শয়তান আবু জাহেলের উত্তর শরীর আছে কিনা? আছে। জোরে বলতে হবে আছে। আছে। শয়তান চায় যে মাদ্রাসা না হোক, মাদ্রাসা হইলেই তো শয়তানের আর এলাকায় ভাত থাকবে না, কথা বলেন ঠিক কিনা? ঠিক। তো যাই হোক, এই মাদ্রাসা আমি এলাকায় আসার পর যেটা দেখলাম, আসলে সেই এলাকা যত মাদ্রাসা থাকবে ওই এলাকার মানুষ তত ধার্মিক হবে, কথা বলেন ঠিক কিনা? ওই এলাকার মানুষ তত ওলামায়ে কেরামদেরকে কদর করতে শিখবে। আসলে আমরা সাধারণ মানুষ, আমাদের সম্পর্ক হওয়া দরকার আলেমের সাথে, কথা বলেন ঠিক কিনা? আলেমরা আমাদের মাথার তাজ, কথা বলেন ঠিক কিনা? বাবাজি, আর যাই করেন না করেন কখনো আলেমের বিরোধিতা করেন না।
আলেমকে সম্মান করবেন, ইজ্জত করবেন। যদি তাও না পারেন কোনো কথা বলবেন না, কখনো আলেমের বিরোধিতা করবেন না। আল্লাহ তাআলা আলেমের সাথে মহব্বতের কারণে হতে পারে পরকালে আপনাকে নাজাত দিয়ে দেবে, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখানে মাদ্রাসা করেছে, এই মাদ্রাসায় আমরা আমাদের সন্তানদেরকে দেওয়া দরকার আছে কি না? আছে। জয় বলেন আছে। আছে। একটা উদাহরণ দিই বাবাজি, দেব? জি। একটা উদাহরণ দিই, দেখেন বুঝে আসে কিনা। যদি আপনার সন্তানকে মাদ্রাসায় পড়ান তাহলে কি ফায়দা হবে? মনে করেন আপনার 4 জন সন্তান আছে, একজন লোকের 4 জন সন্তান আছে। একজনকে বানাইছে ডক্টর, আরেকজনকে বানাইছে ইঞ্জিনিয়ার, আরেকজন পুলিশের চাকরি করে, আরেকজনকে সে কৃষক বানিয়েছে। এখন ওই লোকটা যখন মৃত্যুর সময় হয়ে যায়, এখন ওই 4টা ছেলেকে যারে ডক্টর বানাইছে ওই ছেলেকে বলতেছে, বাবা তোমার ডক্টরের যত সার্টিফিকেট নিয়ে আসো সবগুলো আমার সামনে উপস্থিত করো, আমার তো মৃত্যুর কষ্ট হইতেছে, তোমার ওই সার্টিফিকেট উছিলা হলেও যেন আমার মৃত্যুটা সহজ হয়। বলেন তো দেখি, ওর যত ডক্টরের সার্টিফিকেট আছে সবগুলো যদি বাবার সামনে নিয়ে আসা হয় তাহলে তার মৃত্যুর যন্ত্রণা কমবে না বাড়বে? বাড়বে। জোরে বলে বাড়বে। বাড়বে। আবার আর এক ছেলে বলতেছে, বাবাজি ডক্টরের সার্টিফিকেটে কাম হইতেছে না, তাহলে পুলিশের যত সার্টিফিকেট আছে সব নিয়ে আসো, তাও কমবে না। কৃষকের যত সার্টিফিকেট আছে নিয়ে আসলে কমবে। পক্ষান্তরে আরেকজন লোক, তার একটা সন্তান, সে দিনমজুর ছিল, অনেক কষ্ট করে সন্তানকে মাদ্রাসা পড়াইছে। মৃত্যুর সময় যখন হয়েছে ওই সন্তান পাশে এসে যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, নবীজি বলেন কোন মৃত্যু ব্যক্তির মুমূর্ষু অবস্থায় কোন ব্যক্তির সামনে যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয় আল্লাহ তাআলা তার মৃত্যুটাকে সহজ করে দেয়। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার খুব ভালো লেগেছে এই যে এখানে, এই যে আমি ওঠার আগে এখানে কিছু মাদ্রাসার ছাত্র প্রদর্শনী করেছে, দেখেছেন আপনারা? জি। আচ্ছা, এটা দেখে আমাদের ভালো লাগে না? জি। আমার এত ভালো লেগেছে। ইস, আফসোস হওয়া দরকার, আপনাদের এরকম ইচ্ছা হওয়া দরকার, ভিতরে একটা আকাঙ্ক্ষা হওয়া দরকার, এরকম যদি আমার সন্তানটা হতে পারত। আমার বিশ্বাস এখানে অনেক বাবাজি আছে, তাদের বিশ্বাস যে কামাই কাজ তো আমিই করব। একটা সন্তান যদি আমি এরকম করতে পারি যে সন্তানটা আমার জানাজার নামাজ পড়াইতে পারবে। বাবাজি এই জন্য একটা সন্তান হলেও মাদ্রাসা দিয়ে দিবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কয়টা সন্তান? একটা সন্তান হলেও হাফেজ বানায়েন, আলেম বানায়েন। কমপক্ষে মৃত্যুর পরে জানাজার নামাজ পড়াবে, জানাজার নামাজ পড়ানোর পরে আপনার জন্য প্রাণ হলে দোয়া করবে। ইমাম সাহেবকে যদি আপনি দোয়া করান, ওই দোয়া আর আপনার সন্তানের দোয়া পার্থক্য আছে কিনা? আছে। জোরে বলেন আছে। আপনারা ক্ষেত খামারে দিন মজুর কামলা নেন কিনা? দিন মজুর যাদেরকে নেন ওদের কাজ আর আপনার নিজের কাজ এক হয় না। ওই ইমাম সাহেব দিয়ে আপনি জানাজার নামাজ পড়াবেন, তার ভিতরে কোনো পরিবর্তন হবে না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু সন্তান যখন বাবার লাশকে নিয়ে সামনে দাঁড়াবে তখন ওই সন্তানের চোখের পানি পড়বে, আমার আল্লাহ বাবার গুনাহ মাফ করতে শুরু করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে এই সন্তান পড়ানো দরকার আছে কিনা? আছে। ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে বলি। দুনিয়ার বুকে যদি কোনো মানুষ আদর্শ সন্তান গড়ে যেতে পারে, মৃত্যুর পরেও ওই সন্তান যে আমল করবে এই আমল নামার সব ওই মা বাবার কবরে আল্লাহ তাআলা পৌঁছায় দেয়। বলে সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে একটা ঘটনা লিখছে। একজন বুজুর্গ কবরের পাশ দিয়ে যাইতেছে, যাওয়ার সময় বুজুর্গ মানুষ দেখছে কবরের পাশ দিয়ে যাচ্ছি, তো মৃত মানুষদের জন্য একটা দোয়া করি, এটাই নিয়ম। যারা কবরবাসী এদের তো আর কোনো কিছু নাই, কামাই কাজি করার কোনো সুযোগ নাই, নেকি করার কোনো সুযোগ আছে? এই মানুষ দোয়া করবে, এগুলোই তাদের কবরে পৌঁছে দেয়। তো সে চিন্তা করতেছে একটু আমি দোয়া দরুদ করি। তো বুজুর্গ দোয়া দরুদ করে চলে গেছে বাড়িতে। রাত্রিবেলা ঘুমাইছে, ঘুমানোর পরে দেখে একজন ফেরেশতা এই বুজুর্গের নেকিগুলো ওই কবরবাসীদের মধ্যে বন্টন করে দিচ্ছে। বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আশ্চর্যের বিষয় হলো সব মানুষ নেকি নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছে, কিন্তু একজন বৃদ্ধ মহিলা সে কবরের মধ্যে বসে আছে। মা ডাকতে বললেন, এ মা। বুজুর্গ ডাকতে বলতেছেন, এই কবর জগতের মধ্যে সব মানুষ নেকি নেওয়ার জন্য লাইনে দাঁড়াইছে রে মা, তুমি কেন লাইনে দাঁড়াও নাই? তোমার কি নেকির প্রয়োজন নয়? তুমি কবরের মধ্যে কেন বসে আছো? বৃদ্ধ মহিলা ডাকতে বলতেছেন, ওরে আল্লাহর ওলি, এই কবর জগতের মধ্যে নেকি ছাড়া কোনো মানুষ চলতে পারে না। তবে আল্লাহর ওলি শোনো, এই ফেরেশতার নেকির আমার কোনো প্রয়োজন নয়। আল্লাহ
আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার। বুজুর্গ ডাকতে বলতেছেন মরে, এই কবর জগতের মধ্যে তো নেকি ছাড়া কোনো কায়দা নাই, তোমার নেকি দুনিয়া থেকে কেমনে আসে? মা ডাকতে বলতেছেন আল্লাহর ওলি, দুনিয়ার মধ্যে আমি আমার সন্তানকে হাফেজে কোরআন বানিয়েছি, বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে আমার সন্তানকে কোরআনের হাফেজ বানাইছি, ওই সন্তান প্রতিদিন আমার জন্য তেলাওয়াত করে, আর আমার আল্লাহ ওই তেলাওয়াতের সব আমার কবরের মধ্যে পৌঁছাইয়া দেয়। সুবহানাল্লাহ। বুজুর্গ ডাকতে বলতেছেন মরে, ওই সন্তানের ঠিকানাটা আমার কাছে দাও, আমি একটু তোর সাথে দেখা করব। স্বপ্নের মধ্যে মা সম্পূর্ণ ঠিকানাটা লিখে দিল। এইবার বুজুর্গর ঘুম ভেঙে গেল। ফজরের নামাজ পড়ার পর এইবার ওই স্বপ্নের ঠিকানা অনুযায়ী বুজুর্গ এবার আস্তে আস্তে রওনা হয়ে গেল। সেই বাজারের মধ্যে গেল। বাজারের মধ্যে যাওয়ার পরে দেখে একটা ছোট্ট মুদির দোকানের মধ্যে একজন যুবক মাথায় পাগড়ি পরে সুন্দর করে যখন কাস্টমার আসে তখন বেচা কেনা করে, আর যখন কাস্টমার থাকে না তখন সুন্দর করে আল কোরআন পড়তে থাকে, বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বুজুর্গ এই দৃশ্য দেখার পর এবার যুবককে ডাকতে বলতেছেন, যুবক তোমার নাম কি? অমুক। যুবক ডাকতে বলতেছেন, জি আমার নাম অমুক। বুজুর্গ ডাকতে বলতেছেন, তোমার বাবার নাম কি? অমুক। যুবক ডাকতে বলতেছেন, জি আমার বাবার নাম অমুক। এইবার বুজুর্গ ডাকতে বলতেছেন, তোমার মার নাম কি? অমুক। বলে, হ্যাঁ আমার মার নাম অমুক। তোমার মাকে কি অমুক কবরস্থানের মধ্যে দাফন করেছো? যুবক ডাকতে বলতেছেন, হ্যাঁ আমার মাকে অমুক কবরস্থানের মধ্যে দাফন করেছি। আল্লাহর ওলি ডাকতে বলতেছেন, যুবক রে তুমি আল কোরআন তেলাওয়াত বন্ধ করো না, তোমার এই কোরআন তেলাওয়াতের কারণে আমার আল্লাহ তোমার সবগুলো তোমার মায়ের কবরের মধ্যে পৌঁছাইয়া দাও। সুবহানাল্লাহ। আবার কিছুদিন পরে ওই আল্লাহর ওলি ওই একই কবরস্থান দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় আবার সেই নিয়ম অনুযায়ী কবরস্থানদের জন্য দোয়া করলেন। দোয়া করার পর আবার নিয়মতান্ত্রিক করে চলে আসলেন, রাত্রিবেলা ঘুমাইছেন। দেখেন আগের মানুষগুলো খুব ভালো ছিল, এরা কবরে পাশ দিয়ে গেলে নিজের আত্মীয় স্বজন না থাকলে অন্যের জন্য দোয়া করে, কথা বলেন ঠিক কিনা? দিন যত যাবে তত সময় খারাপ আসবে, কথা বলেন ঠিক কিনা? যাই হোক, বুজুর্গ এবার দোয়া করার পরে আবার রাত্রিবেলা গিয়ে ঘুমাইছে। ঘুমানোর পরে আবার স্বপ্নের মধ্যে দেখে একজন ফেরেশতা ওই নেকিগুলো কবরবাসীদের জন্য বন্টন করে দিচ্ছে, বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নেকি বন্টন করে দিচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো সেই দিন ওই মহিলা, যেই মহিলা কবরের মধ্যে বসে হাসতেছিল, নেকির প্রয়োজন ছিল না, এবার বুজুর্গ দেখে ওই মহিলাই আজকে নেকি নেওয়ার জন্য আগে আগে লাইনে দাঁড়াইছে। আগে আগে কিসে দাঁড়াইছে? লাইনে দাঁড়াইছে। বুজুর্গ ডাকতে বলতেছেন, মানে ওই দিন দেখলাম তুমি নেকি না নিয়ে তোমার কবরের মধ্যে বসে আছো, আজকে কেন তুমি নেকি নেওয়ার জন্য সবার আগে আগে তুমি লাইনে দাঁড়াইছো? এইবার মা ডাকতে বলতেছেন, আল্লাহর ওলি ওই দিন আমার নেকি নেওয়ার কোনো প্রয়োজন ছিল না, জরুরত ছিল না, কারণ দুনিয়ার মধ্যে আমার সন্তান ছিল, ওই হাফেজে কোরআন তেলাওয়াত করতো, আমার আল্লাহ সেই সবগুলো আমার কবরের মধ্যে পৌঁছাইয়া দিত। কিন্তু আল্লাহর ওলি রে শোনো, আজ কয়েকদিন হয়ে গেল আমার ওই সন্তান দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে। ওই সন্তান দুনিয়া থেকে বিদায় নেওয়ার কারণে আমার কবরের মধ্যে আমল নামা আসাও বন্ধ হয়ে গেছে। বাজানো ওই কবরের মধ্যে সুখে শান্তি থাকার কারণে কোন মা এখানে আসো জানি না, কোন বাবা এখানে বসে আছো, তোমার একটা সন্তানকে মাদ্রাসায় দিবা, তোমার একটা সন্তানকে হাফেজ বানাইবা, তোমার একটা মেয়েকে মাদ্রাসায় দিবা, তোমার একটা মেয়েকে হাফেজা বানাইবা। কোন মা আছো, কোন বাবা আছো, আজকে নিয়ত করো আল্লাহ তাআলা একটা সন্তানকে হলেও হাফেজে কোরআন বানার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আমিন। সম্মানিত হাজিরিন, আমি আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। রাত অনেক হয়ে গেছে, এত রাত আমি আলোচনা করিও না। আজকে কেন জানি আমি অনেক লম্বা আলোচনা করলাম, আমি সর্বোচ্চ 1 ঘন্টা আলোচনা করি। সম্মানিত হাজিরিন, আপনাদেরকে ভালো লেগেছে এই কারণেও আমি একটু আলোচনাটা বাড়িয়ে দিয়েছি। আপনারা কষ্ট পেয়েছেন? না। কষ্ট পেয়েছেন? না। সম্মানিত হাজিরিন, আলোচনা শেষের দিকে বলতেছিলাম
কয় কারণে মায়ের সাথে ভালো ব্যবহার করতে হবে? আল্লাহটা কয়টা কারণ বলছে? 3টা। বলেন, জোরে বলেন, কয়টা? 3টা। 3টা। কয়টা শুনেছেন? 2টা। আর আছে কয়টা? একটা। একটা বলে দিই নাকি? একটা বলে দিই আর খিচুড়ি দিয়ে দিই, সবাই চলে যান। কি বলেন? না। মোনাজাত করবেন? আচ্ছা আমার বাবাজি, কারা কারা মোনাজাত করবেন একটু দুইখানে হাত উঠান। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আজকের এই মজলিসকে আল্লাহ তাআলা কবুল করেন, সকল বলি আমিন। আমিন। আমরা সবাইকে আল্লাহ তাআলা যেন জান্নাতে এভাবে কাফেলা নিয়ে জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করেন, সকল বলি আমিন। আমিন। সম্মানিত হাজিরিন, আজকে যেই মাদ্রাসা কেন্দ্রিক করে মাহফিল, এই মাদ্রাসা দেখে আমার মনটা অনেক ঘুরে গেছে। কারণ আমি শুরুতেই বলেছিলাম, আমি এই এলাকায় পাড়া দেওয়ার পর আমার মনে সবচেয়ে যে কষ্টটা লেগেছে, আমি তখনই ভাবছি, আমি হযরতকে বলেছি যে এই এলাকায় মনে মাদ্রাসা খুবই কমই মাদ্রাসা নাই, আবার যেগুলো আছে তেমন ঠিক মতো চলে না। এই গ্রামের মধ্যে এই মাদ্রাসা করেছে, এটা যতটুকু সম্ভব আমরা ইনশাআল্লাহ, আপনারা ইনশাআল্লাহ সহযোগিতা করবেন তো? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সবাই করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসলে সহযোগিতা বলতে আমরা যেটা বুঝি যে হুজুর মনে হয় লাইন তো খারাপ, হুজুর কালেকশনের দিকে যাইতেছে, এরকম ভাবতেছে। দেখেন বাবাজি, আমি ওই ধরনের লোক না। দেখেন, আমি আপনাদের সাথে খোলা মনে কথা বলি। দেখেন, আমি আপনাদেরকে উৎসাহ দিয়ে টাকা দেওয়া, এই কারণে টাকা দিবেন আপনি, ওই সবটা তো আমি পাবো না। সবটা আমি পাবো না। অনেকেই মনে করে যে হুজুর কালেকশন করতেছে, সব তো আমার হবে না বাবাজি। আপনি যদি 1 টাকা দেন, ওই 1 টাকার আমল নামা আপনার আমল নামায় থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবাজি, দান সদকা এটা সবাই করতে পারে না। আসলে আল্লাহ তাআলা যাদের মন দিয়েছে তারাই দান করে। আমি বহু মাহফিলে গিয়েছি, এরকম ছোট ছোট মাহফিল, মনে হয় যে এখানে তেমন টাকা পয়সা উঠবে না, কিন্তু আল্লাহর রহমতে যখন তাদেরকে মাদ্রাসার হাততের কথা বলেছি, কথার কথা বলেছি, আল্লাহর রহমতে এই দরিদ্র অঞ্চলেও এই অল্প মানুষের মধ্যেও দেখা যায় অনেক হাজার টাকা উঠে গেছে। এটা আল্লাহর নিয়ামত। আসলেই দেওয়ার মালিক কে? মূলত আল্লাহ। এই যে আমার আপনার সম্পদ, এগুলোর মালিক কে বলেন তো? আল্লাহ। এটা কি আমার সম্পদ? না। আচ্ছা বলেন, যদি আমার আপনার সম্পদ হতো তাহলে আমার বাবা, আমার দাদা কেন তার বাড়ি গাড়ি কবরের মধ্যে নিয়ে গেল? চলে বলে। ঠিক। তাহলে বোঝা গেল যে এই সব সম্পদ, এই সব কিছুর মালিক একমাত্র কার? আল্লাহ। কে বলে? আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের একমাত্র রাজত্ব কার? আল্লাহ। আমার বাবাজি, আমি আপনাদের সামনে কালেকশন করব না, তবে কালেকশন করব না, কিন্তু আমার নিজের থেকে কেমন যেন লাগলো এই অঞ্চলে একটা মাদ্রাসা, এটা দিন দিন উন্নত হোক। এত কষ্ট করে নিজস্ব জায়গায় মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে, ওনারা জায়গা দিয়েছে, এই মাদ্রাসা আরো বড় হোক ইনশাআল্লাহ। আমরা সবাই চাই তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই জন্য আমি সর্বপ্রথম, অল্প সময়ের মধ্যে, বেশি সময় নেব না, সর্বপ্রথম আমি একজন লোক চাই, এরকম আমাকে আমার হাতের সাথে দেখাবেন। আমি বেশি অ্যামাউন্টের কথা বলবো না। এরকম কোনো লোক যদি থাকেন যে হুজুর, আজকে আমার মনটা, আমি মন থেকে আমার মাদ্রাসায় আমার মন ভরে গেছে, মাদ্রাসার জন্য আমি কিছু করব, যখন তখন আমার মনন হয়ে যাবে হুজুর, আপনার এই হাতে আমি আজকে মাদ্রাসার জন্য 10,000 টাকা দেবো, আমি বেশি চাই না।